আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? অনেকে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ফেস টু ফেস দেখা না হয়ে খারাপ লাগতেছে, আপনাদের মতো আমারও। আমি জানি হয়তো ফেস টু ফেস দেখা না হলে মনোযোগটা একটু কম থাকতে পারে, কিন্তু আমরা আজকের মতো কোনোভাবে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে মূল ব্যাচে আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারবো, ঠিক আছে? তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের, আচ্ছা বোর্ডে নিবেন না? হ্যাঁ, বোর্ডে নিব আমরা মূল ব্যাচে, ইনশাল্লাহ বোর্ডে নেওয়ার চেষ্টা করব। হয়তো আমরা স্মার্ট বোর্ডে নিতে পারবো মূল ব্যাচে, ঠিক আছে, ইনশাল্লাহ। সো যেহেতু আমাদের প্র্যাকটিস ক্লাস, সো প্র্যাকটিস ক্লাসে আমাদের তো কোয়েশ্চেন তুলতে হয়, সো কোয়েশ্চেন তোলার জন্য আসলে সুবিধার্থে ল্যাপটপে নেওয়া। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা তো এখন বড় হয়েছেন, তাই না? আচ্ছা, আপনাদের পরিচিত জনদের একটু মেনশন করে দিতে পারেন, অথবা ক্লাসে আসার জন্য একটু বলতে পারেন। পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু ক্লাসে মেনশন করে দিতে পারেন, অথবা আসার জন্য বলতে পারেন পার্সোনালি। সবাই এখন দেখি পর্দার আড়াল থেকে ক্লাস নিচ্ছে। রমজান মাস তো সবাই আসলে হালাল ক্লাস নিচ্ছে আর কি, বুঝছেন? সো হালাল ক্লাস, নন মাহারামকে আসলে দেখা আপনাদের উচিত না। আজকে ক্লাস হবে, নোটিশ দেওয়া হয়নি? ভিডিও গ্রুপে তো ভিডিও দেওয়া হয়েছে পেজের মধ্যে।
এমডি সিয়াম, আপনি তো দাখিলের, আপনি এখানে কি করেন? ওকে, তাহলে আমার মনে হয় যে আমাদের শুরু করে দেওয়া উচিত। অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে। সো আশা করি আমরা শুরু করতে পারবো, ঠিক আছে? আপনারা প্রস্তুত তো? সো দেখেন, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দেখেন, আজকে আমাদের টপ মডিফায়ার প্র্যাকটিস। আজকে হচ্ছে আমাদের কি? আজকে আমাদের টপিক হচ্ছে মডিফায়ার। সো আমরা একটু মডিফায়ার প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমরা একটু মডিফায়ার প্র্যাকটিস করব। দেখেন, সো আমরা টপিক তো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আজকে আমাদের টপিক কি? মডিফায়ার। সব স্যার পর্দা করা শুরু করলো নাকি? না না, পর্দা করা শুরু করছে এমনটা না। আপনাদের সাথে সাময়িক দূরত্ব, একটু সাময়িক, ঠিক আছে, সাময়িক একটু পর্দা করতেছে। সো দূরত্ব গুরুত্ব বাড়িয়ে দেয় আসলে, বুঝতে পারছেন? সো আপনাদেরকে একটু গুরুত্ব বাড়ানোর চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমরা মেইন ব্যাচে আমরা সামনাসামনি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের আপকামিং ব্যাচে হোপফুলি আমরা ডিজিটাল বোর্ডে নিতে পারবো। তো সেই জন্য আপনারা আসলে দোয়ায় রাখবেন আর কি। এটা কি ফ্রি ক্লাস হচ্ছে? হ্যাঁ, এই ক্লাস বয়কট, বোর্ডে ক্লাস নেন, ওরে বাবারে! আপনারা আবার আন্দোলনের ডাক দিয়েন না, বুঝছেন? রাস্তা আবার আন্দোলনের ডাক দিয়েন না। ওকে, দেখেন দেখেন, আজকেই তো আমাদের, আজকেই শুধু আজকের দিনই, তারপর আমরা তো মেইন ক্লাস যেগুলো হবে বোর্ডে, ওগুলো তো আমরা ডিজিটাল বোর্ডে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, স্মার্ট বোর্ডে হবে। সো আমরা সামনাসামনি বোর্ডের মধ্যে ক্লাস নিতে পারবো। নোটিশে লিখে দরকার ছিল নন মাহরামের ভিডিও দেখে ফেলছি, আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে কেন বলে দিতে হবে? আপনারা কি জানেন না এটা? আপনাকে বলে দিতে হবে? ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, আমরা আজকে মডিফায়ারের কিছু প্র্যাকটিস নিছি, সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখেন এখানে কি বলছে। বলছে টেকিং ফুড ইজ এসেনশিয়াল, ঠিক আছে? টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাবার গ্রহণ করা হচ্ছে জরুরি, ঠিক আছে? এটা আমার মতো খাদ্য রসিক যারা আছে তারা খুব ভালো জানে যে খাবার গ্রহণ করা কি আসলেই জরুরি। তারপরে দেখেন, বলছে উই টেক ফুড, আমরা কি করি? খাবার গ্রহণ করি। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব কোনটা আছে আমাদের বলেন তো? ভার্ব হচ্ছে টেক, মানে গ্রহণ করা। সো টেক কি আমাদের ভার্ব। পোস্ট মডিফাই শব্দের অর্থ কি? পোস্ট মডিফাই হচ্ছে যে ভার্বের পরে মডিফাই করতে বলছে। এই যে পোস্ট শব্দের অর্থ কি? পোস্ট মানে আপনারা ফেসবুকে যে পোস্ট দেন, এই পোস্ট না, এই পোস্ট মানে বোঝাচ্ছে যে পরে। তাহলে বলছে কিসের পরে? বলছে পোস্ট মডিফাই দা ভার্ব, মানে ভার্বের পরে মডিফাই করতে। তাহলে ভার্ব এখানে আছে, এই ভার্বটাকে মডিফাই করতে বলছে। মডিফাই মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া, একটু পাম দেয় না, পাম দেওয়া আর কি, বুঝছেন? মানে আপনাকে যখন বলে যে সে তো খুব সুন্দরী, কেমন সুন্দরী? অনেক বেশি সুন্দরী। এই যে আপনি তার সম্পর্কে বললেন সুন্দরী, তাকে একটু বাড়ায় বললেন অনেক বেশি সুন্দরী। এই যে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেন, কেমন সুন্দর, অনেক সুন্দর। এটাই হচ্ছে আসলে মডিফায়ার। সো মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা, ঠিক ঠিক আছে? একটু বাড়ায়া বলা, মানে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, সেটাই হচ্ছে আমরা জানি কি মডিফায়ার। এখন এখানে আমাদের কি বলছে? আমাদের বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বের পরে মডিফাই করতে বলছে। কি দিয়ে মডিফাই করতে বলছে? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ শব্দের অর্থ কি? আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। সো ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব ওয়ান। সো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান তো দিবেন, তাহলে আপনার ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে ইনফিনিটিভ হইলো। তার সাথে আরো কিছু শব্দ যোগ করে দিবেন, আর তার সাথে আরো কিছু
শব্দ যোগ করে দিবেন, তখন সেটা হয় ইনফিনিটিভ ফ্রেজ। আমরা জানি দুই বা ততোধিক শব্দ মানে দুই এর অধিক শব্দ মিলে যদি শব্দগুচ্ছ একটা অর্থ দেয় তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। তাহলে টু প্লাস ভার্ব ওয়ান দেওয়ার পরে আপনি যে কোনো একটা ভার্ব নিবেন অর্থের সাথে মিল রেখে, তার সাথে আরো দুই একটা শব্দ নিয়ে নিবেন। তাহলে দেখেন উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি কেন? বাঁচার জন্য, তাই না? তাহলে বাঁচা ইংরেজি কি লিভ। তাহলে ইনফিনিটিভ নিতে গেলে আমরা কি করব? টু প্লাস ভার্ব ওয়ান মানে টু লিভ নিব। যে আমরা খাবার গ্রহণ করি কি জন্য? উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি কি জন্য? টু লিভ, বেঁচে থাকার জন্য। অথবা বলতে পারেন যে টু মেইনটেইন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। অথবা বলতে পারেন আমাদের ক্ষুধা নিবারণের জন্য। ঠিক আছে? তাহলে আপনি যে কথাই বলেন না কেন, আমরা কি করতে পারি? আমরা জাস্ট একটু আপনি টু প্লাস ভার্ব ওয়ানটা দিবেন, তারপরে আপনি যে কোনো একটা শব্দ, দুই তিনটা শব্দ, দুই একটা শব্দ আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে এখানে ভার্ব যে টেক আছে সেটা কি আমরা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলছে। তাহলে যদি প্রশ্ন করা হয় আমরা খাই কেন, এই যে বলছে না উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি, তাহলে আমরা কেন খাই? তাহলে আমরা বলতে পারি যে বাঁচার জন্য খাই, বাঁচার জন্য। তাহলে টু লিভ, কি বলতে পারি? টু লিভ, বাঁচার জন্য খাই আমরা। ঠিক আছে? টু প্লাস ভার্ব ওয়ান দিলে আমার ইনফিনিটিভ হয়ে গেল। ঠিক আছে? টু লিভ। এখন আপনি বলছে ফ্রেজ, ফ্রেজ বলতে কি বুঝছে? টু লিভ এর পরে মানে টু প্লাস ভার্ব ওয়ান পরে আপনি আরো দুই একটা শব্দ নিতে হবে। তাহলে আপনি বলতে পারেন টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বাঁচার জন্য। টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, পরকালে তার খাবারের দরকার নেই, বুঝেন নাই? তাহলে এই পৃথিবীতে তো খাবারের দরকার আছে। তাহলে টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বাঁচার জন্য। অথবা আমরা বলতে পারি টু মেইনটেইন আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। বুঝতে পারছি? ওকে। তারপরে দেখেন, তারপরে আমরা এই দেখেন খাবার, কেউ আছে বুঝছেন, কেউ হচ্ছে যে খাওয়ার জন্য বাঁচে, আর কেউ বাঁচার জন্য খায়। এই যে কি বলছে এখানে, টু লিভ ইন দিস ওয়ার্ল্ড মানে বাঁচার জন্য খায়, আর আমি হচ্ছে খাওয়ার জন্য বাঁচি। বুঝতে পারছেন? কেউ বাঁচার জন্য খায়, আর আমি কি করি? আমি খাওয়ার জন্য বাঁচি। সো আমার সাথে প্যাসেজ যাচ্ছে না। দেখেন তারপরে আসি, উই ক্যান নট সার্ভাইভ, আমরা কি করতে পারবো না? বেঁচে থাকতে পারবো না। তাহলে যে দেখেন উই ক্যান নট সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারবো না, তার মানে আপনি এই শব্দটা এখানেও বলতে পারতেন, উই টেক ফুড টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। তার মানে আপনি কি করতে পারতেন? এখানে টু লিভ না বলে বলতে পারতেন টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। দেখছেন ওরাই কিন্তু বলে দিতেছে যে উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা কি করতে পারবো না? পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তাহলে আপনি বলতে পারেন যে টু সার্ভাইভ অন আর্থ। দেখছেন ওরা কিন্তু বলে দিছে আপনাকে, দেখেন এই যে সার্ভাইভ অন আর্থের আগে যদি আপনার টু দিয়ে দেন তাহলে কিন্তু টু সার্ভাইভ অন আর্থ একটা ইনফিনিট ফ্রেজ আপনি পেয়ে যাচ্ছেন। ইফ উই ডু নট টেক ফুড, যদি আমরা কি করি? যদি আমরা খাবার গ্রহণ না করি। ওকে। তারপরে দেখেন টু শক্তি আওয়ার শরীর, হ্যাঁ হবে হবে। তাহলে বলতে পারেন টু গেট এনার্জি ইন আওয়ার বডি, এটাও বলতে পারেন যে টু গেট এনার্জি, টু গেট এনার্জি, যে এমডি তাহাসিন, টু গেট এনার্জি কি পাওয়ার জন্য? শক্তি পাওয়ার জন্য। এটাও বলতে পারেন টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে আপনি যে কোনো একটা শব্দ দিয়ে দিবেন তারপরে, তাহলে হয়ে যাবে আমাদের অর্থের সাথে মিল রেখে। তারপর বলছে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে কি? বস্তুত। ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তাহলে প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে পূর্বে। তাহলে এবার কি বলছে? এবার আমাদেরকে বলছে যে পূর্বে মডিফাই করো। কিসের পূর্বে? নাউন ফ্রেজের পূর্বে। দেখেন নাউন ফ্রেজ, তাহলে যে লিভিং বিং এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে? এখন এটার আগে মডিফাই করতে বলছে, তার মানে নাউন এই যে লিভিংটাকে মডিফাই করতে বলছে। লিভিং বিং নিড টু টেক ফুড, তাহলে কি বলছে? ইনফ্যাক্ট বস্তুত লিভিং বিং মানে প্রত্যেকটা জীবন্ত প্রাণী নিড টু টেক ফুড, কি দরকার? খাদ্য গ্রহণ করা দরকার। তো প্রত্যেকটা জীবন্ত প্রাণীরই কি দরকার? খাদ্য গ্রহণ করা দরকার। তাহলে লিভিং বিং বলছে জীবন্ত প্রাণীর। এখন জীবন্ত প্রাণীর এখানে আমাদেরকে নাউন ফ্রেজ, এটার আগে মডিফাই করতে হবে, এটার আগে। তো আমরা জানি নাউনকে কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এই যে আমরা বলি যে বিউটিফুল গার্ল, গার্ল কি নাউন, তার আগে বিউটিফুল শব্দটা বসে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে কে বসে? নাউনকে মডিফাই কে করে? নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউনকে সবসময় কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। সো নাউনকে কে মডিফাই করে? আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউনকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ। ওকে। ক্যামেরা অন করেন, হ্যাঁ ক্যামেরা অন করা যাচ্ছে, সমস্যা নাই, বাট ক্যামেরা অন করলে তো আপনারা ওই লিখবো যে লেখাটা দেখতেছেন না, তো আপনার এই জন্য কি সমস্যা। আমি যদি স্ক্রিনে একটা অংশে থাকি আমাকে দেখা দেখা যাবে, বাট ওই যে আপনার লেখাটা দেখা যাবে না আর কি, এই জন্য স্ক্রিনটা অন করতে পারতেছি না, ক্যামেরাটা অন করতেছি না আর কি।
ওকে, তাহলে কি হয়েছে বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? যেটা দ্বারা সংখ্যা বোঝাবে। কোয়ান্টিফায়ার শব্দের অর্থ কি? যেটা দ্বারা সংখ্যা বোঝাবে। তো আমরা একটু যদি দেখি কোয়ান্টিফায়ারটা, দেখেন দেখেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা কি? কোয়ান্টিফায়ারটা হচ্ছে যেখানে আমাদের কি বোঝাবে, সংখ্যা বোঝাবে, সংখ্যা। তাহলে যে শব্দগুলো সংখ্যা বোঝায় সেগুলো হচ্ছে কি, কোয়ান্টিফায়ার। যে শব্দগুলো কি বোঝায়, সংখ্যা বোঝায়, সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার। সো আমরা যদি একটু দেখি সেগুলা কি কি। তো সেই শব্দগুলো হচ্ছে মেনি, তারপরে মাছ। মেনি মানে অনেক, মাছ মানে অনেক। সো এগুলো দ্বারা কি বোঝায়, অনেক বোঝাচ্ছে, তার মানে সংখ্যা বোঝাচ্ছে। তারপরে সেভারেল, সেভারেল মানেও কি, অনেক বোঝাচ্ছে। তাহলে যদি আমি বলি যে there are several types of food, অনেক ধরনের খাবার আছে, তাহলে এই যে ধরনের বা অনেক রকমের বোঝাচ্ছে, তাহলে এগুলো কি, সংখ্যা বোঝায়। তারপরে দেখেন সিঙ্গেল, এগুলো তো আপনারা ভালো বোঝেন, সিঙ্গেল মিঙ্গেল এগুলো তো আপনাদের জানাশোনা শব্দ, তাই তো। সিঙ্গেল মানে কি, সে কি সালমান খান নাকি? সিঙ্গেল মানে কি, সালমান খান। সিঙ্গেল মানে হচ্ছে একাকী। তারপরে দেখেন ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, ফোর আছে। সো এগুলো শেষ নাই, ওয়ান টু থ্রি ফোর আমরা সবগুলো জানি। So আমি আর না লিখি, আমি থ্রি পর্যন্ত লিখলাম, ওয়ান টু থ্রি। তারপরে ধরেন যে লিটল আছে, লিটল মানে কি, খুবই কম বোঝায়, লিটল। এরপরে ফিউ, এরপরে ফিউ মানেও কি, কম। তারপরে সাম, সাম মানে কিছু। তারপরে এ লট অফ মানে অনেক। সো এগুলো সবগুলা, হ্যাঁ, এগুলো সবগুলো দ্বারা আমার কি বোঝায়, সংখ্যা বোঝায়। সো এখানে কি বোঝায়, সংখ্যা বোঝায় এগুলো দ্বারা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার, যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝাবে সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার। তাহলে এখানে আমাদের বলছে কি, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে। তাহলে দেখেন, ইনফ্যাক্ট, তাহলে দেখেন তো, লিভিং বিং মানে জীবন্ত প্রাণী, নিড টু টেক ফুড, খাবার গ্রহণ করার দরকার। এখন খাবার গ্রহণ করার দরকার কি, মেনি মানে অল্প, মানে মেনি মানে কি, অনেক। তাহলে অনেক জীবন্ত বস্তুর কি খাবার গ্রহণ করা দরকার, মাছ। এরপরে ধরেন যে এখানে কি হইতে পারে, আচ্ছা অল হইতে পারে, অল, অল থাকে, হ্যাঁ অল। তারপরে ধরেন যে লিটল তো বলছি, ফিউ, সাম, হ্যাঁ। তো যেগুলো দ্বারা আসলে সংখ্যা বোঝাবে সেগুলো আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার। তাহলে দেখেন এখানে মেনি মানে কি, অনেক। তাহলে অনেক জীবন্ত প্রাণীর কি দরকার, এই যে অনেক জীবন্ত প্রাণীর নিড টু টেক ফুড, খাবার গ্রহণ করা দরকার। তাহলে কি এটা কি অনেক হবে, মাছ হবে, সেভারাল হবে? দেখেন তো, অনেকের দরকার না, সবার দরকার, সবার দরকার। তাহলে আমরা বলতে পারি, অল বলতে পারি যে অল লিভিং বিং, প্রত্যেকটা জীবন্ত প্রাণীর কি দরকার, নিড টু টেক ফুড, খাবার গ্রহণ করা প্রয়োজন। লিটল মানে কি, কিছু, কিছু প্রাণীর দরকার না। ফিউ মানে কিছু, কিছু প্রাণীর দরকার। সাম মানে কিছু, কিছু প্রাণীর দরকার। এ লট অফ মানে প্রচুর, প্রচুর প্রাণীর দরকার, মানে প্রচুর প্রাণীর কি খাবার গ্রহণ করা দরকার না। অল দিলে এখানে সবচেয়ে বেশি ভালো যাচ্ছে, সবচেয়ে সুইটেবল হচ্ছে অল, অল, ঠিক আছে। তাহলে অল লিভিং বিং, প্রত্যেকটা জীবন্ত প্রাণী নিড টু টেক ফুড, কি দরকার, কি দরকার, খাবার গ্রহণ করা দরকার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বলতে পারি অল, অল বলতে পারি, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখানে এভরিও বলতে পারেন, এই যে আপনার অপশনে বলছেন আমাতুল্লাহ দিবা। সো আপনি দেখেন এভরি দ্বারাও কিন্তু কি বোঝায়, কোয়ান্টিফায়ার মানে সংখ্যা বোঝায়। সো আমাদের কোয়ান্টিফায়ারের মধ্যে কিন্তু এভরিও আসবে। সো আপনি চাইলে এভরিও বলতে পারেন যে এভরি লিভিং বিং, সবগুলা, প্রত্যেকটা জীবন্ত প্রাণী নিড টু টেক ফুড, খাবার গ্রহণ করা প্রয়োজন। তাহলে আপনি অলও বলতে পারেন, এভরিও বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, অ্যাজ ইউর উইশ, ইউ ক্যান ইউজ ওয়ান অফ দেম, হ্যাঁ। তারপরে দেখেন, আচ্ছা, আব্দুল্লাহ তানবীর বলছে এভরি দিলে হবে কিনা, হবে, হবে, অবশ্যই হবে। তারপরে দেখেন আমরা আসি, এবার আমরা আসি কোথায়, গেল দেখেন, বাট ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়, খুবই কষ্টের বিষয়, দ্যাট, যে, ওই যে আমরা লেটারের মধ্যে বলি না, দ্যাট অর্থ কি হয়, যে আসে, যেমন আই বেগ টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন, এই যে, এই যে দ্যাট এর অর্থ যে আসে। তাহলে দেখেন, বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই বড় ধরনের একটা আফসোসের বিষয় যে ফুড ইজ বিং অ্যাডাল্টারেড, খাবার কি করা হয়, দূষিত করা হয়। ফুড ইজ বিং অ্যাডাল্টারেড মানে কি করা হয়, খাদ্য কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে, দূষিত করা হচ্ছে, ঠিক আছে। মানুষের মনে আসলে দূষিত হয়ে যাচ্ছে, তো এখানে খাবার তো দূষিত হবেই। আসলে খাবারের প্রভাবে কি মানুষের মন দূষিত হয় না, মানুষের মনের প্রভাবে খাবার দূষিত হয়। আসলে কনফিউজড, দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে আমি কনফিউজড আছি, আসলে বুঝতে পারছেন, আপনাদের সাথে শেয়ার করি কি কি কনফিউশন আছে। তাহলে দেখেন, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা খুবই বড় ধরনের পরিতাপের বিষয়, ফুড ইজ বিং অ্যাডাল্টারেড, খাদ্য কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে।
তাহলে বলছে ইউজ পসেসিভ, পসেসিভ ব্যবহার করতে বলছে। টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে মডিফাই করার জন্য। প্রি মানে কি আমরা বলছি, প্রি মানে পূর্বে, তাহলে নাউনের পূর্বে মডিফাই করতে বলছে। তো নাউন কোনটা, এই যে ফুড হচ্ছে আমার নাউন, এই ফুডের আগে মডিফাই করতে হবে। তাহলে ফুডের আগে, ফুডকে মডিফাই করতে হবে মানে ফুড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে ফুড ইজ বিং অ্যাডাল্টারেট, তাহলে খাবার কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। তাহলে পসেসিভ মানে কি, পসেসিভ মানে হচ্ছে আমরা জানি, দেখেন পসেসিভ মানে কি আমরা জানি প্রোনাউন কয় ধরনের হয়। প্রোনাউন হচ্ছে আমাদের তিন প্রকার, মানে প্রোনাউন সরি রূপ তিনটা, প্রোনাউনের রূপ তিনটা। আমাদের যেরকম মানুষের রূপ আছে অনেক ধরনের, তেমনি ভাবে আমাদের প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোরও কি আছে, তিনটা করে রূপ আছে, বুঝতে পারছেন। আপনারা যেরকম এখন ক্লাসের মধ্যে ভদ্র সেজে আছেন, আপনারা বন্ধু বান্ধবের কাছে গেলে এক রূপ দেখান, তারপরে ধরেন যে বাবা মার কাছে গেলে এক রূপ দেখান, তারপরে আপনারা মনে করেন যে কখন কখন যেন আরেক রূপ দেখান, যাই হোক। সো আপনারা এক এক জায়গায় আসলে এক এক রূপ দেখান। সো এই হচ্ছে বিষয়। সো সেমনি ভাবে ভার্ব, আমাদের প্রোনাউন, এরপরে ধরেন যে অ্যাডজেক্টিভ, সেগুলো কি করে তিনটা রূপ দেখায়। সো তিনটা রূপ দেখায়। সাবজেক্টিভ প্রোনাউন, সেটা প্রোনাউনের কি, প্রোনাউনের তিনটা রূপ, একটা কি কি, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে পসেসিভ। সো সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে হচ্ছে যেটা সাবজেক্টের জায়গায় বসে, যে প্রোনাউন গুলো সাবজেক্টের জায়গায় বসে, আর ওইটার রূপটা, আরেকটা রূপ যেটা, সেটা কোথায় বসে, সেটা আসলে অবজেক্টের জায়গায় বসে। আর পসেসিভ মানে হচ্ছে যেটা বাক্যের মাঝখানে বসে। তাহলে দেখেন আমরা যদি একটু দেখি, দেখেন সাবজেক্টিভ আই, আই হচ্ছে প্রোনাউন, তাহলে আই এটার অবজেক্টিভ ফ্রম মি, যেটা অবজেক্টের জায়গায় বসে, আর মাই এটা হচ্ছে বাক্যের মাঝখানে বসে। তারপরে দেখেন আসি উই, আস, তাহলে দেখেন আই, উই, আস, আওয়ার, ঠিক আছে। উই এর তিনটা রূপ, আমরা, হ্যাঁ। তারপর ইউ, ইউ, ইউর। তারপরে যদি আমরা দেখি হি, হিম, হিজ, হি, হিম, হিজ। তারপরে দেখেন দে, দেম, দেয়ার, শি, হার, হার, ঠিক আছে, দে, দেম, দেয়ার। তারপর শি, হার, হার, ইট আছে, ইট, হ্যাঁ, ইট, ইটস, ইটস। সো এখানে অনেকগুলো আছে আরো। So, আমরা না লিখে আমরা এই কয়টাই লিখলাম। সো পসেসিভ কোনগুলো বলেন তো, এই যে লাস্ট ওয়ান ইজ মাই পসেসিভ, ঠিক আছে। সো লাস্ট ওয়ান, এগুলো হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। লাস্ট, এই যে লাস্টের গুলো কি আমাদের পসেসিভ প্রোনাউন। তাহলে দেখেন তো মাই, আওয়ার, ইওর, হিজ, দেয়ার, তারপরে হার, কোনটা এখানে ভালোভাবে যাচ্ছে আমরা একটু দেখি। তাহলে বলছে কি, এটা বড়ই দুঃখের বিষয় যে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেট। তাহলে মাই ফুড ইজ বিং অ্যাডাল্টারেট, আমার খাবার দূষিত হচ্ছে নাকি সবারটাই হচ্ছে, নাকি আওয়ার, নাকি ইওর মানে কি তোমাদের, তোমাদের খাবার দূষিত হচ্ছে, না আমারটাও তো হচ্ছে। হিজ, তার খাবার দূষিত হচ্ছে, দেয়ার, তাদের খাবার দূষিত হচ্ছে, নাকি আমাদের, আওয়ার, আওয়ার যাচ্ছে না সবচেয়ে বেশি, দেখেন আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেট, আমাদের সবার খাবার কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। তাহলে এখানে পসেসিভের মধ্যে আমরা কোনটা নিব বলেন তো, আমরা আওয়ার নিব, আওয়ার। তাহলে বলবো কি, আওয়ার, আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেট, আমাদের খাবার কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। কথা বুঝতে পারছেন। তারপরে দেখেন, তারপরে দেখেন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, মানে যেটা হচ্ছে মূল হচ্ছে নাউন, কিন্তু আসলে এটা ব্যবহার হবে কিসের মতো করে, অ্যাডজেক্টিভের মতো করে। মূল কি, মূল হচ্ছে নাউন, বাট ব্যবহার হবে অ্যাডজেক্টিভের মতো করে। টু প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে মডিফাই করার জন্য। যে অ্যাডাল্টারেশনটা হচ্ছে আমার নাউন, শেষে যদি টি আই ও এন থাকে, সন থাকে, সন থাকে, তাহলে আমরা কি করবো, এটা নাউন ধরে নিব। তাহলে নাউন, এই নাউনের আগে মডিফাই করতে বলছে, বলছে না প্রি মডিফাই, নাউনের আগে মডিফাই করতে বলছে। ইজ ইনক্রিজিং, তাহলে অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। কি এর নিতে বলছে বলেন তো, নাউন অ্যাডজেক্টিভ নিতে বলছে। নাউন অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা একটু দেখি যে নাউন অ্যাডজেক্টিভটা আসলে কি। দেখেন নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, দেখেন আমরা কি জানি বলেন তো, আমরা জানি যে এই যে ধরেন আমি একটু একটু আগে বললাম যে বিউটিফুল গার্ল, কি বললাম, অথবা ধরেন যে বললাম স্মার্ট বয়, হ্যাঁ, স্মার্ট বয়। এখন দেখেন তো স্মার্ট শব্দটা কি, স্মার্ট অর্থ হচ্ছে যে সুন্দর, সুদর্শন, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে। তো গুণ বুঝাইলে আমরা জানি অ্যাডজেক্টিভ। আর বয়টা কি, নাম, তাহলে নাউন। তো নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ওকে ফাইন, বুঝলাম। কিন্তু এই স্মার্ট কিন্তু শব্দটাই মূলত কি, অ্যাডজেক্টিভ। অথবা যদি বলি বিউটিফুল গার্ল, সুন্দরী রমণী বা সুন্দরী মেয়ে, তাহলে যে সুন্দরী, বিউটিফুল, এটা কি, অ্যাডজেক্টিভ। এটা দ্বারা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তো যখন গুণ বোঝায় কোনো শব্দ দ্বারা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন আমি যদি বলি ধরেন ভিলেজ, ভিলেজ শব্দের অর্থ কি, গ্রাম, এটা নাউন না, এটা অবশ্যই নাউন, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, একটা গ্রাম, গ্রাম কি নাউন, নাম বোঝাচ্ছে, সেটা নাউন। এখন যদি ভিলেজ গার্ল, গ্রামের মেয়ে,
তখন কি এটা নাম থাকবে? এই যে দেখেন না, এটাও নাউন এটাও নাউন, নাউন দুইটা একসাথে বসতে পারে না, তখন কিন্তু এটা নাউন হবে না, তখন এটা মূলত নাউন, শব্দটা মূলত নাউন, বাট এটা অ্যাডজেটিভের মতো কাজ করবে। কারণ কি, নাউনের আগে আমরা জানি অ্যাডজেটিভ বসে, নাউনের আগে কি বসে? অ্যাডজেটিভ বসে, তখন সেটাকে বলে নাউন অ্যাডজেটিভ। এই শব্দটাকে তখন কি বলবো আমরা? নাউন অ্যাডজেটিভ। মূলত শব্দটা হচ্ছে মূলত শব্দটা হচ্ছে নাউন, বাট নাউনের আগে বসার কারণে সেটা অ্যাডজেটিভের কাজ করবে, তাহলে সেটা হবে নাউন অ্যাডজেটিভ। সেটাকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেটিভ। যেমন আমরা যদি বলি ভিলেজ পিপল, গ্রামের মানুষ, ভিলেজ শব্দটা হচ্ছে গ্রাম, এটা নাউন। তারপর যদি বলি পিপল, পিপলও নাউন, পিপল কি? জনগণ, তাই তো? পিপল গ্রামের লোক, তাহলে নাউনের আগে বসার কারণে এই শব্দটা মূলত নাউন, বাট নাউনের আগে বসার কারণে এটা অ্যাডজেটিভ হয়ে গেছে, সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেটিভ। কি বলবো সেটাকে আমরা? সেটাকে আমরা বলবো নাউন অ্যাডজেটিভ। মূলত শব্দটা হচ্ছে নাউন, বাট এটা অ্যাডজেটিভের কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? বেছে বেছে সহজগুলো করেন নাকি আপনার সাথে মনে হয় প্রশ্ন চাঁদের দেশ থেকে করছে? আচ্ছা, এগুলো বোর্ড কোয়েশ্চেন, শুনেন আমরা যেগুলো করাই সেগুলো সবগুলোই বোর্ড কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন তো আমরা বানাইতে পারি না ভাই, কোয়েশ্চেন বানানো তো টাফ জিনিস, হ্যাঁ। যারা কোয়েশ্চেন করে তারা নিজেরাও বানায় না, তারাও দেখে যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন গুলাই তুলে দেয়। তো কোয়েশ্চেন বানায় না, এগুলো বোর্ড কোয়েশ্চেনই। এখন আমি তো ম্যাথও পড়াই, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে যে আসলে ম্যাথ যখন করাই তখন একই কথাই বলে যে আপনার সাথে করলে পারি, নিজে করলে পারি না। মেইনলি বিষয়টা হচ্ছে যে আসলে মানুষকে একা চলতে শিখতে হয়, বুঝতে পারছেন? তো আমরা আসলে একা চলতে ভয় পাই, বুঝতে পারছেন? এই কারণে দেখবেন অনেকে আত্মহননের চেষ্টা করে, নিজেকে নিজে যখন ওই যে কারোর সাথে চলে অভ্যস্ত হয়ে যায়, তখন নিজে আর চলতে পারে না একাকী, তখন দেখা যায় আত্মহননের একটা সিদ্ধান্ত মানুষ নেয়। তো এই জন্য একা বেঁচে থাকা শিখতে হবে পৃথিবীতে, একা চলা শিখতে হবে, এবং একাকী নিজেকে পারাও শিখতে হবে। এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তো একা চলা মানুষ কখন শিখে? যখন জীবনে বারবার ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরেও যখন সে সয়ে নিয়ে চলতে পারে, ধাক্কাটা যখন সয়ে নিয়ে চলতে পারে, তখন সে আসলে একাকী জীবন যাপন করতে পারে, অভ্যস্ত হয়ে যায়। তো আপনাকে ওইরকম অভ্যস্ত হইতে হবে কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। তখন আপনি দেখবেন একাই চলতে পারবেন, একাই করতে পারবেন, আমাকে ছাড়াই আপনি পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে আপনার প্র্যাকটিসের অভাব আছে। কথা বুঝতে পারছেন? ওকে। তারপরে দেখেন তাহলে আমরা কি বলতে পারি, অথবা ধরেন যে আমি বললাম নাউন এডজেক্টিভের একটা উদাহরণ যদি দিই, দেখেন পার্লামেন্ট, পার্লামেন্ট শব্দের অর্থ কি? সংসদ। পার্লামেন্ট মানে সংসদ, সেটা একটা নাউন। এখন যদি আমি বলি পার্লামেন্ট মেম্বার, মেম্বার কি? মেম্বার হচ্ছে সদস্য, এটাও একটা নাউন। তো নাউনের আগে যেহেতু এটা বসছে, তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা বলি পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মেম্বারের আগে বসার কারণে, পার্লামেন্ট শব্দটা যদিও নাউন, সংসদ, কিন্তু এটা নাউনের আগে বসার কারণে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তখন সেটাকে বলি আমরা নাউন অ্যাডজেক্টিভ। কি বলি? নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে দেখেন, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি বলেন তো? আমাদের বলছে ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, কি করতেছে? ভেজালটা বেড়ে যাচ্ছে। কি ভেজাল বাড়তেছে? দেখেন আমাদের এটা টপিক নিয়ে বলতেছে যে খাদ্য ভেজাল বাড়তেছে, তাহলে ফুড হবে, তাহলে ফুড শব্দটা কিন্তু নাউন, তাহলে এখানে অ্যাডাল্টারেশনটাও নাউন, অ্যাডাল্টারেশন শব্দটাও নাউন, আবার এখানে যে আমি ফুডটা বসাবো সেটাও নাউন, বাট এটা নাউনের আগে বসছে না, এই যে অ্যাডাল্টারেশন নাউনটার আগে বসছে ফুডটা, তাই এটা নাউন অ্যাডজেক্টিভ, মানে নাউন হয়েও মূলত শব্দটা নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। সো এটাকে আমরা বলবো ফুড অ্যাডাল্টারেশন। খাদ্য ভেজাল ইজ ইনক্রিজিং মানে বাড়তেছে, খাদ্য ভেজাল কি করতেছে? বাড়তেছে। ড্যাশ ইউজ এন ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারটা খুবই মজার জিনিস, সহজ জিনিস। সো ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যেটা জোর দিবে, হ্যাঁ। প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। সো অ্যাডভার্বটাকে দেখেন, অ্যাডভার্ব অ্যালার্মিংলি, শব্দের শেষে যদি এল ওয়াই থাকে, কি থাকে? এই যে এল ওয়াই, তখন সেটাকে আপনি বুঝবেন যে অধিকাংশ সময় 90% সেটা অ্যাডভার্ব, 90% সেটা কি? অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের আগে মডিফাই করতে বলছে। সো অ্যাডভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজে মডিফাই করতে পারে। সো ইন্টেন্সিফায়ার গুলা কিন্তু অ্যাডভার্ব হয়। সো ইন্টেন্সিফায়ার গুলা কি কি আমরা যদি একটু দেখি, হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার? If we want to see it, then we need to look at the screen. Okay, so look at there. দেখেন, intensifier, intensifier that means intensifier মানে হচ্ছে জোর দিয়ে বোঝানো। কি? জোর দিয়ে বোঝানো, জোর দিয়ে বোঝানো, তখন সেটাকে আমরা কি বলি? ইন্টেন্সিফায়ার। ঠিক আছে। এগুলা কি কি শব্দ দ্বারা জোর দেয়? যেমন ভেরি, অথবা সো, অথবা বলতে পারেন যে মাচ। সব বেশিরভাগ ক্ষেত্রে 90% আপনি ভেরি বা সো দিলেই হয়ে যায়, 99% বলা যায় যে ভেরি বা সো দিলে, ইন্টেন্সিফায়ার বলছে আপনি ভেরি বা সো দিয়ে দেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে। তাহলে ভেরি মানে কি? খুব। খুব। সো মানে কি? খুব। যেমন আমি যদি বলি ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, এখন
আপনি বলবেন যে আচ্ছা বলছে, এটা তো কত ছেলে আমারে বলে, ছেলেদের কাজই তো এটা, একটা পাম্পটি দেওয়া, একটা মেয়ে পটাইতে পারে যদি, ঠিক আছে। তো এখন আপনাকে বললো ইউ আর ভেরি বিউটিফুল, তুমি খুবই সুন্দর, তার মানে আপনাকে কি করলো, একটু জোর দিয়ে বললো। এখন আপনি বলবেন খুব সুন্দর বলছে, খুব সুন্দর তো কেউ বলে না, সবাই তো সুন্দর বলে, তাহলে পটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে জোর দিয়ে বলছে যে না ছেলেটা মনে হয় আসলে আমি মনে হয় সুন্দর, এই জন্যই মনে হয় বলছে, বুঝতে পারছেন? সো দেখেন এই যে তখন কিন্তু একটু পটে যায় না আবার। তাহলে ভেরি সো দিয়ে জোর দিয়ে বোঝায়, তখন আপনি একটু মনে চিন্তা করতে বাধ্য হবেন যে না, জোর দিয়ে বলছে যেহেতু তার মানে হইতে পারে আমি হয়তো সুন্দর। তাহলে দেখেন এই যে ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, খাদ্য ভেজাল কি করতেছে, বাড়তেছে। এখন বলতে পারেন যে অ্যালার্মিংলি, ভেরি অ্যালার্মিংলি বলতে পারে, ইন্টেন্সিফায়ার বলছে, অথবা সো অ্যালার্মিংলি বলা যায়, ভেরি বা সো, তাহলে ভেরিটা বেশি সুন্দর যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে ভেরি অ্যালার্মিংলি, খুব বেশি, খুব বেশি মাত্রায় যাচ্ছে। অথবা আপনি বলতে পারেন সো বলতে পারেন, আপনি যদি ভেরি না দিতে চান আপনি বলতে পারেন যে সো অ্যালার্মিংলি, মানে কি করতেছে, খুব তীব্রভাবে, মানে অ্যালার্ম মানে হচ্ছে কি সতর্ক দেয় না, আমরা সতর্ক ঘন্টা দেয়, অ্যালার্মিংলি মানে সতর্কতা সীমা, সতর্ক সীমার বেশি, সতর্ক সীমার চেয়ে বেশি বাড়তেছে, ঠিক আছে। দ্যাট উই ক্যান নট স্টপ ইট, যেটা আমরা কি করতে পারতেছি না, বন্ধ করতে পারতেছি না। দুইটা নাউন একসাথে থাকলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, প্রথম নাউনটা নাউন থাকে, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। ওকে, খন্দকার ইসমাইল কি বলতেছে, আপনার ক্লাসে আপনাকে না দেখলে মনোযোগ আসে না। আপনার জন্য আমার দুইটা চরণ মনে পড়ে গেল, তোমাকে দেখিবার মনে চায়, মুর্শিদ দেখা দাও আমায়, ঠিক আছে। সো মুর্শিদকে তার দেখতে মন চায়, মুর্শিদ মানে কি, যে আসলে পথ দেখিয়ে দেয়। So, আমি আপনাদেরকে পথ দেখাই দিচ্ছি, তো So, সে আসলে আমাকে দেখতে চাচ্ছে। তো আসলে সাধনার বিষয়, মুর্শিদকে দেখা পাওয়ার সাধনা বিষয়, সেটা সাধনা করতে হবে। সাধনা আমরা ইনশাল্লাহ, সাধনা শীঘ্রই শেষ হবে ঈদের পরে। So, আমরা ঈদের পরে দেখা হবে। দেখেন কি বলছে, ইউজ এ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। ডিটারমাইনার ব্যবহার করতে বলছে, ডিটারমাইনার। ডিটারমাইনার জিনিসটা একটু ভেজাল্লা জিনিস, তো আমার কাছে ভালো লাগে না পার্সোনালি ডিটারমাইনারটা আসলে, কারণ এটাতে একটু ভেজাল করতে হয়। টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজটা আছে, ডিসঅনেস্ট বিজনেসম্যান, ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ ব্যবসায়ী, ঠিক আছে, অসৎ ব্যবসায়ী, অসৎ ছেলে পেলে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ ব্যবসায়ী, তাহলে এই অসৎ ব্যবসায়ীর আগে কি করবে, বলছে আমাকে এটার আগে মডিফাই করতে বলছে, কি দিয়ে মডিফাই করব, ডিটারমাইনার দিয়ে, মানে এই অসৎ ব্যবসায়ী তার আগে আমি অতিরিক্ত তথ্য দিব, সেটা কি দিয়ে দিতে হবে, সেটা আমাকে ডিটারমাইনার দিয়ে দিতে হবে। সো হোয়াট ইজ ডিটারমাইনার, ডিটারমাইনার, দেখেন এখন ডিটারমাইনারটা কি, ডিটারমাইনার, সো ডিটারমাইনার ইনক্লুডস আর্টিকেল, আর্টিকেল, এরপরে পসেসিভ প্রোনাউন which we have seen before, huh? Possessive. Then quantifier. We have seen the quantifier. Quantifier means which, quantifier means which indicates numbers, huh? So quantifier and intensifier. We have seen intensifier. Intensifier জোর দিয়ে বোঝাবে, ঠিক আছে, to say something pressurely, or to something, to say something with pressure. So that is intensifier. এই যে আমরা একটু আগে দেখলাম ভেরি সো মাচ। এখন আর্টিকেলটা কি, আর্টিকেল মানে আমরা জানি এ এন্ড দা কে কি বলে, আর্টিকেল বলে, এ এন্ড দা। এগুলো হচ্ছে আসলে সবগুলাকে একসাথে আমরা ডিটারমাইনার বলতে পারি, আমরা যে সবগুলো আলাদা আলাদা করে দেখলাম, এই সবগুলাকে একসাথে আসলে কি বলা যেতে পারে, ডিটারমাইনার বলা যেতে পারে। সো ডিটারমাইনার যখন বলবে তখন আমার আর্টিকেল নিয়ে চিন্তা করতে হবে, এ এন্ড দা বসলে আসলে যাচ্ছে কিনা, তারপরে পসেসিভটা চিন্তা করতে হবে, পসেসিভ প্রোনাউনটা আমরা দেখলাম, এই যে উপরেই দেখলাম পসেসিভ প্রোনাউনটা, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, হ্যাঁ। তারপরে কোয়ান্টিফায়ার, সংখ্যাগুলো দেখলাম আমরা, মেনি, লিটল, ফিউ, এ লট অফ, এই যে অল, এই শব্দগুলো যে আমরা দেখলাম সংখ্যা বোঝায়। ইন্টেন্সিফায়ার দেখলাম ভেরি, সো মাচ। সো এই সবগুলো থেকে যে কোনো একটা হইতে পারে যখন আমাকে ডিটারমাইনার বলবে। এই জন্য পার্সোনালি আই হেট ডিটারমাইনার, কারণ ডিটারমাইনার আসলে আমাকে একটু বেশি চিন্তা করতে হয়, বেশি সময় নিতে হয়। সো দেখেন আমরা এবার একটু দেখি যে কোনটা আসলে আমাদের এখানে খুব ভালো যাচ্ছে। তাহলে বলছে এটা ডিটারমাইনার ব্যবহার করতে, কি বলছে এফ নাম্বারে দেখেন, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যাল। তাহলে অসৎ ব্যবসায়ীরা কি করে, অসৎ ব্যবসায়ী, যে ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ ব্যবসায়ীরা কি করে, ড্যাশ, তার আগে একটা ডিটারমাইনার ব্যবহার করতে বলছে। তাহলে আমরা কি আমাদের দেশে কি তাহলে আমরা এখানে কোনটা যাচ্ছে দেখেন তো, আমরা কি হিজ বা আওয়ার ডিসঅনেস্ট বিজনেস, আমাদের অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী কি আমাদের, আমাদের না, যারা অসৎ লোক তাদেরকে আমরা আমাদের থেকে বের করে দিয়েছি।
তাহলে দেখেন অসৎ লোক কিন্তু আমাদের না। তাহলে আমরা কি করব না, এখানে পসেসিভ প্রোনাউন নিব না, পসেসিভ প্রোনাউন নিব না, পসেসিভ প্রোনাউন এখানে যাচ্ছে না আসলে। তাহলে দেখেন পসেসিভ বাদ গেল। হ্যাঁ, এবার আর্টিকেল দেখি, আর্টিকেলটা আসে এ এন্ড দা। হ্যাঁ, পসেসিভটা গেল না, এ এন্ড দাটা দেখি এবার। তাহলে দেখেন এ ডিসঅনেস্ট বিজনেসম্যান, একজন অসৎ ব্যবসায়ীর কারণে কি দেশ ধ্বংস হয় না? আমাদের দেশে তো 90% সব অসৎ ব্যবসায়ী, বুঝছেন? ওই যে বাংলাদেশের ব্যবসায়ীরা কি করবে, কেয়ামতের আগে দিয়েও ব্যবসা করবে, বলছে না তসবি যদি দেখে কেয়ামত হয়ে যাচ্ছে তাহলে তসবির দামও বাড়াই দিবে, জায়নামাজের দাম বাড়াই দিবে। আমাদের দেশে সবই আসলে অসৎ। দেখেন না রমজান মাস আসার পরে সব জিনিসের দাম বেড়ে যায়। সো এগুলো হচ্ছে সবগুলো কি অসৎ ব্যবসায়ী, ঠিক আছে? তাহলে আমরা এ দিয়েও আসলে এন মানে একটা বোঝায়, এ মানে একটা বোঝায়, তাহলে আমরা এখানে এ এন দাও বসাইতে পারতেছি না। এখন তাহলে দা মানে কি, দা বললো দা ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে অসৎ ব্যবসায়ীরা। তাহলে অসৎ ব্যবসায়ীরা, ম্যান কিন্তু বলেন, এম এন প্লুরাল বলছে, অসৎ ব্যবসায়ীরা। তাহলে এখানে দাওটাও যাচ্ছে না, কারণ দাটা যাচ্ছে না কেন? কারণ অসৎ ব্যবসায়ী আমাদের তো নির্দিষ্ট করে বলেনি যে কোন অসৎ ব্যবসায়ী, দা আসলে নির্দিষ্ট করতে আসে কোন অসৎ ব্যবসায়ী সেটা আমাদেরকে বলেনি। তো এখানে আমরা দাও যাচ্ছে না, আমরা পসেসিভও যাচ্ছে না, কোয়ান্টিফায়ারটা ইন্টেন্সিফায়ারটা দেখি, ভেরি সো মাচ, এগুলো আসলে বাক্যের মাঝখানে বসে, এগুলো শুরুতে বসে না। সো ইন্টেন্সিফায়ারও যাচ্ছে না। এবার আমাদের কোয়ান্টিফায়ার আসবো, লাস্ট অপশন। হ্যাঁ, আমাদের একমাত্র ভরসার জায়গা কোয়ান্টিফায়ার। সো আমরা দেখি যে কোয়ান্টিফায়ারের মধ্যে আমরা কি কি দেখছিলাম বলেন তো? এই যে দেখেন মেনি, মাচ, সেভারাল, সিঙ্গেল, ওয়ান, টু, থ্রি, লিটল, ফিউ, সাম, অল, এভরি, এ লট অফ, হ্যাঁ এগুলোই আমাদের মোটামুটি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হয়। সো দেখেন আমরা যদি এখানে বলি মেনি ডিসঅনেস্ট ম্যান, অনেক অসৎ ব্যবসায়ী, ইউজ ড্যাশ কেমিক্যালস, তাহলে ইউজ কেমিক্যাল, তারা কেমিক্যাল ব্যবহার করে। এবার কিন্তু আমাদের খুব যাচ্ছে, মেনিটা খুব ভালোভাবে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি কি, মেনি বলতে পারি, মেনি। অথবা ধরেন আপনি বলতে পারেন যে সাম বলতে পারেন, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী। অল দিলে আবার যাচ্ছে না, কারণ হাজারে এক দুজন তো ভালো থাকেই, বুঝতে পারছেন না? গোবরেও তো পদ্ম ফুল ফোটে, গোবরেও কি করে, পদ্ম ফুল ফোটে। সো আসলে আমরা চাইলেও কি করতে পারতেছি না, আহ অল দিতে পারতেছি না। আমরা চাই অল দিতে, কারণ আমরা জানি বাঙালি তো 99%ই খারাপ। So আমরা চাইলেও দিতে পারতেছি না, কারণ ওই 1%-এর কারণে। তাহলে আমরা বলবো মেনি বা সাম বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, অনেক অসৎ ব্যবসায়ী, ঠিক আছে, ইউজ ড্যাশ কেমিক্যালস, বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। সো এই কেমিক্যালটা হচ্ছে নাউন, তো নাউনকে কে মডিফাই করে আমরা দেখছি, নাউনকে সবসময় অলওয়েজ মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ। তাহলে বলছে ডিসঅনেস্ট, মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান, অনেক অসৎ ব্যবসায়ী, ইউজ কেমিক্যাল, কি করে, কেমিক্যাল ব্যবহার করে, রাসায়নিক ব্যবহার করে। এখন তাহলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, কেমন কেমিক্যাল ব্যবহার করে, কেমন কেমিক্যাল, ভালো কেমিক্যাল তো আর দেয় না, ভালো কেমিক্যাল দিলে তো আর খাদ্যে ভেজাল হইতো না। তো কেমিক্যালটা কেমন দেয়, খারাপ কেমিক্যাল দেয়। তাহলে আমরা বলতে পারি কি হার্মফুল বলতে পারেন, হার্মফুল মানে ক্ষতিকারক কেমিক্যাল, হার্মফুল। অথবা বলতে পারেন যে টক্সিক, হ্যাঁ টক্সিক, টক্সিক বলতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি, আমি যদি এখানে লিখি তাহলে হার্মফুল বলতে পারি। তারপরে দেখেন টক্সিক বলতে পারি, টক্সিক মানে বিষাক্ত, বিষাক্ত কেমিক্যাল দেয়। অথবা আপনি চাইলে বলতে পারেন যে ডেটেরিওরাস বলতে পারেন, যে ক্ষতিকারক, ঠিক আছে, ডেটেরিওরাস বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে ডেঞ্জারাস অথবা পয়জনাস, হ্যাঁ অনেক কিছুই বলা যায়, ডেঞ্জারাস, ডেঞ্জারাস কেমিক্যাল দেয়। অথবা বলতে পারেন পয়জনাস মানে বিষাক্ত, হ্যাঁ পয়জনাস বলতে পারেন। তো আপনি যা মন চায় তাই বলেন, জাস্ট একটা খারাপ কেমিক্যাল দেয়, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো আমরা এখানে বলতে পারি যে হার্মফুল কেমিক্যালস ইন ফুড এন্ড ফ্রুটস, কিসে দেয়, খাদ্যে এবং ফলের মধ্যে। টু মেক ইলিগেল, এটা কি করার জন্য, অবৈধ করার জন্য। এন্ড কুইক মানি, এবং দ্রুত টাকা কামানোর জন্য, বেশি টাকা কামানোর জন্য, তাই তো? বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, কিন্তু তারা চিন্তা করে না কি নিয়ে, ইউজ এ পসিটিভ, পসিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা কোনটা, আমাদের হেলথ হচ্ছে নাউন, তার আগে মডিফাই করতে বলছে, প্রি মডিফাই বলছে না, তাহলে কি ব্যবহার করতে বলছে, পসেসিভ। তাহলে পসেসিভ এখানে দেখেন, যেহেতু এটা আম ভাবে বলতেছে, আম খাস তো বুঝেন আপনারা, তাই না? আম খাস তো বুঝেন। সো আম খাস মানে কি, আম ভাবে মানে আম জনতার জন্য বলতেছে, এটা তো ফুড, খাদ্য ভেজালটা তো আম জনতা সবাই ফেস করে, সবাই তো আমাদের ক্ষতির সম্মুখীন হই। তো এখানে দেখেন আমরা এখানে আম জনতার পসিটিভ প্রনাউন কোনটা, আওয়ার হয়, আওয়ার, উই আস আওয়ার। তাহলে আমরা বলতে পারি দে ডু নট থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেলথ, তারা আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। ড্যাশ অ্যাডাল্টারেট ফুড, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা ইংরেজি দ্বিতীয় ক্লাস দেন, সেখানে বোর্ডে ক্লাস নেবেন প্লিজ। আচ্ছা আরেকটা মেবি হবে না, যেহেতু ঈদ চলে আসছে, আমাদের সময় নাই তো, হ্যাঁ। তো আমাদের ঈদের পরপরই তো মেইন ব্যাচের ক্লাসে শুরু হয়ে যাবে, ঈদ চলে আসছে যেহেতু। সো অন্যান্য সাবজেক্টেরও তো আপনাদের ফ্রি ক্লাস হবে, অন্যান্য সাবজেক্ট গুলো তো ফ্রি ক্লাস নিতে হবে। সব সাবজেক্টে আপনাদের মোটামুটি বেশিরভাগ সাবজেক্টে ফ্রি ক্লাস নেওয়া হবে। সো দেখেন ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপলটা কি আসলে, আমরা জানি পার্টিসিপল আসলে দুই ধরনের হয়। পার্টিসিপল কয় ধরনের হয়, দুই ধরনের হয়। সো আমরা একটু দেখবো যে আসলে প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি।
লেখাটা আমাদের সাথে চলে যেতে চায় কেন? আমি আগের মতো করি। ওকে, দ্যাটস ফাইন। সো আমরা কোথায় ছিলাম? পার্টিসিপলে নাকি? আজকে আপনাদের কমেন্ট খুব কম পাচ্ছি আসলে। কেন যে কম পাচ্ছি শুনি না, যে ঘুরে ফিরে দেখি কয়েকজনই কমেন্ট করতেছে। আপনারা কি আছেন আসলে? আদৌ ক্লাসে আছেন? আমার এখানে তো 38 জন দেখাচ্ছে, আসলে কয়জন আছেন বলেন তো? আপনারা কি ক্লাসে আছেন? একটু বলেন তো। আচ্ছা দেখেন, পার্টিসিপল। সো পার্টিসিপলটা আমরা কি জানি? আমরা জানি পার্টিসিপল আসলে দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। সো পার্টিসিপল কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। যেমন আমরা যদি বলি যে আই স আ ফ্লাইং বার্ড, আমি কি করলাম? একটা উড়ন্ত পাখি দেখলাম। এই যে ভার্বের সাথে আইএনজি দিছি না? সো প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়, যে আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। আর পাস্ট পার্টিসিপলটা কখন হয়? পাস্ট পার্টিসিপলটা হয় হচ্ছে কি আমাদের ভার্ব থ্রি ব্যবহার করে হয়। তাহলে পাস্ট পার্টিসিপলটা কখন হবে আমাদের? ভার্ব থ্রি ব্যবহার করে হবে। ওকে, আপনারা আছেন তাহলে? ঠিক আছে। তাহলে দেখেন, পাস্ট পার্টিসিপলটা আমাদের কখন হয়? ভার্ব থ্রি। যেমন আমি যদি বলি আই স আ ব্রোকেন, এবার কেউ হার্ট বলেন না আবার, হ্যাঁ, ব্রোকেন চেয়ার বলি আমরা, ব্রোকেন হার্ট বলেন না আবার। তাহলে দেখেন, আই স আ ব্রোকেন, ব্রেকের ভার্ব থ্রি কি? ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো আই স এ ব্রোকেন চেয়ার, আমি একটা কি দেখলাম? ভাঙা চেয়ার দেখলাম। সো এই যে ব্রোকেনটা কি আসলে? ব্রোকেনটা হচ্ছে ভার্ব থ্রি। সো এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত করি, তাহলে আমরা এই যে ফ্লাইং, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব থ্রি। সো এটা হচ্ছে আমাদের এক কথা মনে রাখবো, যে আমাদের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি? ভার্ব থ্রি। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, কমেন্ট কম কারণ আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, খন্দকার ইসমাইল, আপনি দেখার জন্য আমাকে যতটা উদ্গ্রীব আসলে, ততটা যদি আমাকে দেখার জন্য আসলে কেউ থাকতো জীবনে, তাহলে আসলে জীবনটা ধন্য হয়ে যেত। আপনি যতবার কমেন্ট করছেন অতবার সবাই মিলেও আসলে করেনি। আপনার প্রতি আসলে সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আচ্ছা দেখেন, নোট করতেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই নোট করেন, হ্যাঁ নোট করেন। কমেন্ট করার চেয়ে নোট করা বেশি জরুরি। তো দুইটাই করেন একসাথে। সো কমেন্ট করলে আসলে ক্লাসে মনোযোগটা থাকে, আপনার অন্যদিকে মনোযোগ যাবে না, হ্যাঁ। যেহেতু অনলাইন ক্লাস, মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে। সো কমেন্ট করলে আসলে মনোযোগটা থাকে। এই যে দেখেন, এখানে আমাদের কি বলছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বলছে। তার মানে কি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি দেখলাম আমরা? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি আমরা পাস্ট পার্টিসিপল বলতো, তাহলে আমরা ভার্ব থ্রি নিতাম। তাহলে দেখেন, এখানে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু বলছে, তাহলে আমরা কি বলতে পারি? দেখেন, অ্যাডাল্টারেট ফুড, মানে বিষাক্ত খাবার বা ভেজাল জাতীয় খাবার। পিপল গেট সিক, মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। মানুষ কখন ভেজাল জাতীয় খাবার অসুস্থ হয়? ভেজাল জাতীয় খাবার খাইলে। খাইলে তাহলে ইটিং, তাহলে আমরা বলতে পারি ইট হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে, অথবা টেকিং বলতে পারেন, টেকিং। তাহলে টেকিং মানে কি? গ্রহণ করে। ইট মানে, ইটিং মানে কি? খেয়ে। অ্যাডাল্টারেট ফুড, ভেজাল খাবার। পিপল গেট সিক, মানুষ অসুস্থ হয়। তাহলে আমরা বলতে পারি এখানে কি? আমরা বলতে পারি টেকিং, টেক ভার্বের সাথে আইএনজি যোগ করে টেকিং অ্যাডাল্টারেট ফুড, মানে ভেজাল খাবার খেয়ে। অথবা বলতে পারেন যে কি? অথবা আমরা বলতে পারি ইটিং, ইটিং অ্যাডাল্টারেট ফুড, মানে ভেজাল খাদ্য খেয়ে পিপল গেট সিক, মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। মানুষ অসুস্থ হয়ে যায়। তারপরে দেখেন, দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ। তাহলে দে আর অফেন অ্যাটাকড, তারা কি হয়? প্রায়শই আক্রান্ত হয় উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, বিভিন্ন ধরনের মারাত্মক রোগে। সো ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। তো সুতরাং খাদ্য নিরাপত্তা আজকে কি? আজকের দিনের অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে দেখেন এখানে ফুড সেফটির আগে আমাদের বলছে ইউজ এ জিরান। জিরান মানে কি? জিরান মানেও ভার্বের সাথে আইএনজি। আমরা বলছিলাম আমাদের গত ফ্রি ক্লাস যেটা ছিল রাইট ফর্ম ভার্বস এর, সেখানে কিন্তু আমরা দেখাইছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি সাবজেক্টের কাজ করে সেটা হচ্ছে জিরান। এই যে দেখেন এখানে সাবজেক্টের জায়গায় বসবে কিন্তু। তাহলে দেখেন ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। তাহলে দেখেন আমরা বলতে পারি যে মেইনটেনিং, মেইনটেন, হ্যাঁ মেইনটেন মানে কি? রক্ষা করা। তার মানে খাদ্যে ভেজাল বা খাদ্যের নিরাপত্তা রক্ষা করা, সরি খাদ্য ভেজাল, ফুড সেফটি। তাহলে ফুড সেফটি মানে খাদ্য নিরাপত্তা রক্ষা করা, ইজ মাস্ট টুডে আজকে জরুরি। তাহলে আমরা এনশিওর মানে রক্ষা করা, মেইনটেইন মানে রক্ষা করা, তাহলে ভার্বের সাথে আইন যোগ হবে। তাহলে আমরা বলতে পারি, অথবা আপনি টেকও বলতে পারেন, টেকিং ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, টেকিংও বলতে পারেন। ঠিক আছে, টেকিং বলতে পারেন, যে টেকিং মানে নেওয়া, তাহলে খাদ্যে নিরাপত্তা নেওয়াটা আজকের দিনে কি অতিশয় গুরুত্বপূর্ণ। অথবা বলতে পারেন যে এনশিওরিং, এনশিওরিং বলতে পারেন। তাহলে আমরা কি কি বলতে পারি বলেন তো? আমরা বলতে পারি যে এনশিওরিং, এনশিওরিং বলা যাচ্ছে, মেইনটেইনিং বলা যাচ্ছে। মেইনটেইন মানে কি? রক্ষা করা, হ্যাঁ। সো মেইনটেইনিং, অথবা বলতে পারেন টেকিং, যাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ, ইউর আনসার উইল বি কারেক্ট। সো এখন বলেন আপনাদের আসলে কারো কোনোটাতে সমস্যা আছে কিনা? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, যে পর্যন্ত কার কোনটাতে আসলে সমস্যা আছে, কে কোনটা বুঝতে পারেন নাই? এবার একটু বলেন যে কে কোনটা বুঝতে পারেন নাই, তারপরে আমরা সেটা আবার রিপিট করে আপনাদের বুঝাই দিব। কে কোনটা বুঝেন নাই একটু বলেন তো? এ থেকে জে, কে কোনটা বুঝেন নাই? বলেন কে কোনটা আসলে বুঝেন নাই? জিরান আসলে মোশাররফ করিমের কথা মনে পড়ে। আমি আপনাকে মোশাররফ করিম চিনাইলাম, আর আপনি আমার কথা মনে পড়েন না, মোশাররফ করিমের কথা মনে পড়েন। সব মনে রাখা হবে, আমারে মনে রাখেন না আপনি। সব মনে রাখা হবে। আপনার কথাটা আমি মনে রাখলাম, আপনি আমারে মনে রাখেননি। যার উসিলায় সিন্নি চিনলাম, মোল্লা চিনলা না। আপনি আমারে চিনলেন না, আপনি সিন্নি চিনলেন। যাক, এমডি তাহসিন। ওকে, সাইমা রহমান ফাইজা আছে। কোনটা কোনটা বলেন? এ বি সি ডি ই এফ জি এইচ, আচ্ছা ডি, ডি নাউনের যেটিভটা খন্দকার ইসমাইল, ওকে। স্যার ডি নাম্বারটা, আর কোনটা? আচ্ছা জিহান জিনু, সবগুলো বুঝতে পারছেন, ওকে। সো ডি নাম্বারটা দেখেন, ডি নাম্বার হচ্ছে নাউন এডজেক্টিভ ব্যবহার করতে বলছেন। নাউন এডজেক্টিভ মানে কি? নাউন এডজেক্টিভ মানে হচ্ছে শব্দটা মূলত নাউন। এই যে দেখেন আমরা যদি বলি ভিলেজ পিপল, অথবা ধরেন বললাম যে আমরা নর্মালি কি জানি, দেখেন আমরা যদি বলি যে গুড বয়, গুড অর্থ কি? ভালো, গুণ বোঝাচ্ছে না? তার মানে এটা শব্দটা কিন্তু উৎপত্তিগতভাবে অ্যাডজেক্টিভ। এখন বয় মানে কি? বালক, এটা নাউন। ঠিক আছে, কারো নাম বোঝাচ্ছে, তো নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নর্মালি অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড, সে ওয়ার্ডটা এসে বসে। কিন্তু কখনো কখনো এই যে পিপল কি? নাউন, নাউনের আগে একটা ভিলেজ, ভিলেজ শব্দটাও কিন্তু গ্রাম, গ্রাম কি? নাম বোঝাচ্ছে, তাহলে এটা নাউন। কিন্তু এটা একটা নাউনের আগে বসার কারণে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কারণ নাউনের আগে কি বসে সবসময়? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এটাকে বলবো তখন নাউন অ্যাডজেক্টিভ। মূলত শব্দটা নাউন, বাট কাজ করতেছে অ্যাডজেক্টিভে। তো এরকম ভাবে আমরা এখানে কি বসাইতে পারি? দেখেন এখানে বলছে আমাদেরকে অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন, হ্যাঁ ভেজাল। তাহলে সন শেষে, শব্দ শেষে সন থাকলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের, আচ্ছা সাইমা রহমান ফাইজা সিডিই, আচ্ছা আয়শা নাম সিদ্দিকা ডি, আচ্ছা ডি তে সমস্যা আছে সবারই দেখতেছি টুকটাক। তো আমরা ডি নাম্বারটা আবার বলতেছি, দেখেন তাহলে অ্যাডাল্টারেশন মানে কি? ভেজাল। এটা হচ্ছে নাউন, শব্দ শেষে সন থাকলে এটা নাউন। তো নাউনের আগে আরো একটা নাউন নিতে হবে, আরেকটা নাউন নিতে হবে, যেটা কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, সোজা হিসাব। তাহলে আমাদের অ্যাডাল্টারেশন নাউন, তার আগে আরেকটা নাউন নিবেন, সেটা কি কাজ করবে? সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। সেটা মূলত শব্দটা নাউন নিব, কিন্তু এটা কাজ করবে অ্যাডজেক্টিভে। তাহলে দেখেন অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, ভেজাল বাড়তেছে। কি ভেজাল বাড়তেছে? আমরা পুরো প্যাসেজটাতে পড়েই বুঝতেছি যে খাদ্য ভেজাল বাড়তেছে। তাহলে আমরা এখানে ফুড নিতে পারি, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল বাড়তেছে। এখন ফুড কি? খাদ্য। তাহলে আমরা ফুড কি? এটা নাউন না? নাউন আমরা জানি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে আপনি সাবজেক্টের জায়গায় বসায় দেখেন। তাহলে আমরা বলতে পারি যে ফুড ইজ হেলদি, ঠিক আছে, খাবার কি? স্বাস্থ্যকর। তাহলে এখন দেখেন, এই যে আমরা ফুডটাকে সাবজেক্টের জায়গায় বসাইতে পারতেছি, তাহলে সাবজেক্টের জায়গায় কাকে বসানো যায়? যে নাউন, তাকে বসানো যায়। এখন আপনি যদি বলেন বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, অথবা গুড, ব্যাড, এগুলো অ্যাডজেক্টিভ। এখন এগুলোকে আপনি সাবজেক্টের জায়গায় বসাতে পারবেন? যে বিউটিফুল ইজ শি, এটা বলতে পারবেন? না তো, কারণ অ্যাডজেক্টিভকে সাবজেক্টের জায়গায় বসানো যায় না। সাবজেক্টের জায়গায় যাকে বসানো যায় সে হচ্ছে নাউন। সো নাউনকে এখানে নিয়ে আসতে হবে, সেটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করবে, কারণ এই যে পরে আরেকটা নাউন আছে, তাই এই মূলত শব্দটা নাউন হইলো, কাজ করবে অ্যাডজেক্টিভে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখেন সি নাম্বারে কি বলছে? পসেসিভ ব্যবহার করতে বলছে। এন্ড পসেসিভ গুলো আমরা কি কি জানি? আমরা জানি মাই, আই মি মাই, হ্যাঁ মাই আছে আমাদের, উই আস আওয়ার, দে দেম দেয়ার, হি হিম হিজ, এরপর শি হার হার,
তাহলে এগুলো আমাদের পসেসিভ প্রোনাউন আমরা জানি। So, আরো কিছু আছে। So, আমরা দেখেন এখানে যেহেতু প্যাসেজটা সবাইকে নিয়ে বলতেছে যে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে দেখেন ফুড ইজ বিং অ্যাডাল্টারেড, খাদ্যে কি করা হচ্ছে, ভেজাল করা হচ্ছে। এখন খাদ্য কি ভেজাল করা হচ্ছে, কার কার খাদ্যে ভেজাল করা হচ্ছে? মাই ফুড, আই মি মাই, মাই আমার খাদ্যে ভেজাল করা হচ্ছে না সবার খাদ্যে? সবার। তাহলে আওয়ার হচ্ছে এখানে যাচ্ছে, আওয়ার আমাদের খাদ্যে আসলে ভেজাল করা হচ্ছে। তাহলে এখানে পজিটিভ হিসাবে আমরা কোনটা নিতে পারি? আওয়ারটা নিতে পারি। বুঝতে পারছেন? তারপরে দেখেন সিডিই নাম্বার বলছে, তাই তো? ই নাম্বারে আসি। তাহলে আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছি। ইন্টেন্সিফায়ার বললে আপনি ভেরি অথবা সো বসাই দিবেন, চোখ বন্ধ করে আপনার অ্যান্সার হয়ে যাবে। সেখানে সো বসাই দিছি, আমাদের কাজ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ওকে। তারপরে তাহলে আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার, এর বাহিরে আসলে কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আসলে ক্লিয়ার। দেন নাও উই উইল মুভ টু দা সেকেন্ড প্র্যাকটিস। ঠিক আছে, দেখেন আমরা আরেকটা প্র্যাকটিস করব। আমরা যদিও নিচে তিনটা, হয়তো তিনটা করাইতে পারবো কিনা জানি না, হয়তো দুইটা করাইতে হবে, কারণ একটা করে দিকে আসলে 50 মিনিট হয়ে গেছে। আপনাদের ধৈর্য হবে কিনা, ধৈর্য হলে আমি করাবো, আমার সমস্যা নাই। তো আপনাদের যদি ধৈর্য হয়, দেখেন তাহলে আমরা এখানে আসি। কি বলছে এখানে? অ্যান স্টুডেন্ট ইজ হি। যে দেখেন প্রি মডিফাই দা নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলছে। আর নাউনের পূর্বে কে মডিফাই করে? যে স্টুডেন্ট হচ্ছে আমাদের নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন। সো নাউনের পূর্বে কে মডিফাই করে? নাউনের পূর্বে মডিফাই করে হচ্ছে অ্যাডজেটিভ। নাউনের পূর্বে কে মডিফাই করে? অ্যাডজেটিভ। ঠিক আছে, নাউনের পূর্বে কে মডিফাই করে? অ্যাডজেটিভ। এমডি তাহসিন কি বলতেছেন? আপনি তো অলওয়েজ আছেন বুকের ভিতরে, মস্তিষ্কের অধর গভীরে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনি এই কথাটা যদি কোনো মন্নাসকে বলেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজ হয়ে যাবে। আপনার মনে হয় অভ্যাস আছে, মাশাল্লাহ অভ্যাস আছে। চালিয়ে যান, চালিয়ে যান, আপনাকে দিয়ে হবে। ঠিক আছে, আপনাকে দিয়ে হবে। যোগ্যতা আছে আসলে। দেখেন তারপরে দেখেন, আমাকে বলে লাভ নেই আসলে, আমি এগুলাতে ছেলেরা এসব আসলে পাত্তা দেয় না, বুঝছেন? ছেলেরা বলবেন যে ছেলেদেরকে এত কিছু বলার দরকার নেই, ছেলেদেরকে জাস্ট বললে হবে যে আপনি তো ভাই, ব্যাস। দেখবেন ছেলেরা খুশি যে ভাই বলছে আমাকে, ব্যাস এতটুকুই খুশি, আর লাগবে না। আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছে। দেশের জনসংখ্যা বাড়লেও আসলে ক্লাসের জনসংখ্যা কমে যাচ্ছে, সেটা আসলে আফসোসের বিষয়। দেখেন তাহলে আমরা কি বললাম? অ্যান স্টুডেন্ট। তাহলে অ্যান স্টুডেন্ট, এই যে নাউন, নাউনের আগে কি বসে বলেন তো? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইজ হি এমন স্টুডেন্ট হু হ্যাজ গুড কোয়ালিটিস, যার কি আছে? ভালো গুণ আছে। তাহলে ভালো গুণ কোন ধরনের স্টুডেন্টের আছে বলেন তো? অবশ্যই যে ভালো স্টুডেন্ট তারই ভালো কোয়ালিটি আছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি নাউনের আগে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি অ্যান গুড স্টুডেন্ট। তাহলে একজন ভালো স্টুডেন্ট সেই যার কি আছে? ভালো গুণ আছে। তাহলে যার ভালো গুণ আছে সেই ভালো স্টুডেন্ট, তাহলে আমরা গুড বলতে পারি। অথবা আইডিয়াল বলতে পারেন, আইডিয়াল মানে আদর্শ। একজন আদর্শ স্টুডেন্ট সেই যার কি আছে? যার ভালো গুণ আছে, ভালো গুণাবলী আছে। তাহলে আমরা এখানে আইডিয়াল বলতে পারি, গুড বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট বলতে পারেন। একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেই যার কি আছে? যার অনেকগুলা গুণ আছে। তাহলে আপনি এখানে চাইলে ব্রিলিয়েন্ট বলতে পারেন, মেলোডিয়াস বলতে পারেন। ঠিক আছে, তো যাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ, চুজ ওয়ান অ্যান্ড অ্যাপ্লাই ইট উইথ দ্য মিনিং। ঠিক আছে। এমডি তাহসিন স্যার বউ আছে, যাক আলহামদুলিল্লাহ, লজ্জাটা দিয়ে দিয়েছেন ভালো মতোই। ইজ্জতটা এভাবে না মারলেও পারতেন। যাই হোক, দেখেন তারপরে দেখেন হু হ্যাজ ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি জোর দিয়ে বোঝাবে নাকি সংখ্যা বোঝাবে বলেন তো? ইন্টেন্সিফায়ার কিন্তু জোর দিয়ে বোঝায়, আর কোয়ান্টিফায়ার কিন্তু সংখ্যা বোঝায়। তাহলে হু হ্যাজ ড্যাশ কোয়ালিটিস, গুড কোয়ালিটিস। কোয়ালিটিস বলছে প্লুরাল, দেখেন অনেকগুলা গুণ আছে, অনেকগুলো গুণ। তাহলে ভালো গুণাবলী, ভালো গুণাবলী আছে মানে অনেকগুলা গুণ আছে। ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের কি হবে? মেনি হবে, মেনি বসাইতে পারবো, কারণ কি প্লুরাল বসবে। প্লুরাল কেমনে বুঝলাম? এই যে কোয়ালিটিস বলছে, তাহলে আমরা এখানে মেনি বসাইতে পারি। তাহলে হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, যার অনেকগুলা ভালো গুণ আছে। ঠিক আছে, তাহলে আমরা এভরি কেন বসাইলাম না? প্রত্যেকটা ভালো গুণ আসলে একজন মানুষের মধ্যে থাকা সম্ভব না, কেউই আসলে 100% পারফেক্ট না। সো আমরা বলতে পারি হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, যার কি আছে? অনেকগুলো ভালো গুণ আছে। হি স্টাডিজ পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে মডিফাই করতে বলছে। ভার্ব কোনটা আমাদের? স্টাডিজ হচ্ছে ভার্ব। সো ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করে? এই যে দেখেন, ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অলওয়েজ অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করবে? ভার্বকে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সব সময় অ্যাডভার্বে।
তাহলে ভার্বকে কে মডিফাই করবে? ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে হি স্টাডিজ, সে কি করে? পড়াশোনা করে। সে কি করে? পড়াশোনা করে। তাহলে কেমনে পড়াশোনা করে? রেগুলারলি বলতে পারি। সে কি করে? দৈনিক পড়াশোনা করে। কি বলতে পারি আমরা? রেগুলারলি বলতে পারি। তাহলে হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। অথবা বলতে পারেন অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করে। অথবা বলতে পারেন ডেইলি, হি স্টাডিজ ডেইলি। ঠিক আছে, অথবা বলতে পারেন হি স্টাডিজ ওয়েল, ওয়েলও কিন্তু অ্যাডভার্ব, ওয়েল, সে কি করে? ভালো মতো পড়াশোনা করে। তাহলে আমরা বলতে পারি হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। যাই বলেন না কেন আপনি, জাস্ট যে কোনো একটা অ্যাডভার্ব দিয়ে দিবেন। আর অধিকাংশ অ্যাডভার্বের শেষে কি থাকে? এলওয়াই থাকে। এলওয়াই, হ্যাঁ, এলওয়াই ছাড়া যে হয় না এমন না, এলওয়াই ছাড়া আমাদের অ্যাডভার্ব হয়। এই যে ওয়েলটা দেখলাম আমরা মাত্র, এটা অ্যাডভার্ব, সেটা তো এলওয়াই নাই। সো এলওয়াই দিয়ে আপনি যে শব্দগুলো পাবেন এগুলোর ম্যাক্সিমাম আপনি অ্যাডভার্ব পাবেন। তাহলে দেখেন, হি স্টাডিজ রেগুলারলি, সে কি করে? নিয়মিত পড়াশোনা করে। হি নোজ দ্যাট, সেটা জানে যে, দ্য ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে কি? পড়াশোনা করা, তাই তো? তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলছে, প্রি মডিফাই দ্য নাউন। সো নাউন কোনটা বলেন তো? নাউন হচ্ছে যে এই যে ডিউটি অফ আ স্টুডেন্ট, ঠিক আছে, নাউনের পূর্বে, হ্যাঁ, ডিউটি অফ স্টুডেন্ট, একজন ছাত্রের কর্তব্য। তাহলে যেখানে কি করতে বলছে আমাদেরকে? নাউনের পূর্বে মডিফাই করতে বলছে। সো নাউনকে কে মডিফাই করে? আমরা একটু আগে দেখলাম অ্যাডজেটিভ। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেটিভ। তাহলে আমরা বলতে পারি হি নোজ দ্যাট, সে জানে যে, দ্য ড্যাশ ডিউটি অফ স্টুডেন্ট। তাহলে দেখেন, ছাত্রের প্রধান দায়িত্ব, একজন ছাত্রের ডিউটি অফ স্টুডেন্ট, তাহলে আমরা মেইনলি বলতে পারি মেইন ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি। একজন ছাত্রের প্রধান কাজ কি? পড়াশোনা করা না? তাহলে আমরা এখানে এই অ্যাডজেটিভ হিসেবে কি নিতে পারি? মেইন বলতে পারি, মেইন। তাহলে হি নোজ দ্যাট, সে জানে যে দ্য মেইন ডিউটি অফ স্টুডেন্ট, একজন ছাত্রের প্রধান কাজ কি? ইজ টু স্টাডি, পড়াশোনা করা। একজন ছাত্রের প্রধান কাজটাই কি? পড়াশোনা করা। সো হি নেভার নেগলেক্টস, সে কখনোই কি করে না? অবহেলা করে না। ঠিক আছে, এখন দেখেন পসেসিভ ব্যবহার করতে বলছে। এখন এখানে কয়জনের কথা বলতেছে? একজন ছাত্রের কথা বলতেছে না। তাহলে আমরা এখানে হিজটা খুব ভালোভাবে দিচ্ছে না, হি হিম হিজ, পসেসিভ হিসাবে হিজ ভালো যাচ্ছে। তাহলে হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে কখনোই কি করে না? তার কর্তব্যে অবহেলা করে না। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ, সে যথাযথ ব্যবহার করে। সে এমনকি যথাযথ ব্যবহার করে কিসের? মোমেন্ট। তাহলে মোমেন্ট, ডিটারমাইনার ব্যবহার করতে বলছে। তাহলে ডিটারমাইনার হিসেবে এখন কোনটা যাবে বলেন তো? ডিটারমাইনার হিসেবে এখানে আমাদের কিন্তু মোমেন্ট বললে আমরা বলি যে ইউজ এভরি মোমেন্ট অফ ইউর লাইফ, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাও। দেখবেন আপনাদের বিভিন্ন মোটিভেশনের ভিডিও আসে যে এভরি মোমেন্ট অফ ইউর লাইফ ইজ ভ্যালুয়েবল, খুবই মূল্যবান, এনজয় ইট, বলে না? দেখবেন যে সমাজের জীবনের প্রত্যেকটা সময়ের গুরুত্ব কি, প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা উপভোগ করো, তোমরা সেটা কি করো? কাজে লাগাও। ঠিক আছে, তাহলে দেখবেন যে এভরি মোমেন্ট কিন্তু আমাদের কথায় কথায় চলে আসলে। তাহলে এভরি কোনটায় আছে বলেন তো? এভরি আমাদের কোয়ান্টিফায়ারে আছে। সো ডিটারমাইনারের মধ্যে কিন্তু কোয়ান্টিফায়ার ইনক্লুডেড। তাহলে আমরা এখানে বলতে পারি এভরি, আমরা চোখ বন্ধ করে আসলে এভরি বলতে পারি আসলে, কারণ এভরি মোমেন্ট এটা আসলে আমাদের মুখ দিয়ে চলে আসে। কথা বুঝতে পারছেন? তাহলে হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ, সে যথাযথ ব্যবহার করে কিসের? এভরি মোমেন্ট, সব প্রত্যেকটা মুহূর্তই কি করে? সে যথাযথ ব্যবহার করে। তারপর দেখেন এই স্টুডেন্টের নামটা বলে দিচ্ছে, নামটা কি? সবুজ। ঠিক আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাপোজিটিভ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। অ্যাপোজিটিভ মানে কি জানেন? অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। অ্যাপোজিটিভ মানে, এটা নিয়ে আমাদের বলা হয়নি যেহেতু, তাহলে এটা নিয়ে বলি একটু। সো অ্যাপোজিটিভ মানে কি? অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য দেওয়া। সো অ্যাপোজিটিভ মানে কি? অতিরিক্ত তথ্য দেওয়া। দেখেন, সো অতিরিক্ত তথ্য যেমন কি? কারণ আমি বললাম যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল, হ্যাঁ, তারপরে ধরেন যে এখানে আপনার একটা গ্যাপ দিল, দিয়ে বললো কি? ওয়াজ বর্ন ইন চিরুলিয়া, সে কি করছে? চিরুলিয়াতে জন্মগ্রহণ করছে। এখন দেখেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে একজন একটা তথ্য দেন এখানে। তাহলে এখানে ভার্ব দেওয়া যাবে না। একটা মেইন কথা হচ্ছে কি, অতিরিক্ত তথ্যটাতে ভার্ব দেওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি কি? এ গ্রেট পয়েট, একজন মহান কবি, একজন মহান কবি, আপনি এটা বলতে পারেন। অথবা বলতে পারেন আওয়ার ন্যাশনাল পয়েট, কি বলতে পারেন? আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, আমাদের জাতীয় কবি। অথবা আপনি কি বলতে পারেন? অথবা আপনি বলতে পারেন এ রেবেল পয়েট, একজন বিদ্রোহী কবি। তার মানে আপনি যে কোনো একটা কিছুই বলেন না কেন, তাকে আসলে যে জন্য আমরা চিনি সেই জিনিসটা নিয়ে আসলে অতিরিক্ত তথ্য দিবেন। এই যে তার আগে যে ব্যক্তিরা, তার আগে যে ব্যক্তির নামটা বলবে, এখানে ধরেন বললো আলবার্ট আইনস্টাইন, তাহলে বলবো কি? গ্রেট সায়েন্টিস্ট। অথবা ধরেন এখানে বললো সাকিব আল হাসান, তাহলে বলবো গ্রেট অলরাউন্ডার। ঠিক আছে, তাহলে এখানে যে কথাটাই বলবে না কেন, তাহলে আমরা কি করব? তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব।
ঠিক আছে? তাহলে এখানে যেই থাকবে না কেন আমরা তার সম্পর্কে কি করব, অতিরিক্ত তথ্য দিব। তাহলে ধরেন এখানে আপনাদের সিফাত আকদ লেখা আছে, আপনাদের সিফাত ভাইয়ের নাম লেখা আছে, তাহলে আপনারা কি বলবেন, তাহলে বলবেন এ এন্টারপ্রেনার মানে একজন উদ্যোক্তা, ঠিক আছে? অথবা বলতে পারেন এ গুড টিচার, এটা বলতে পারেন। অথবা আপনারা কি বলতে পারেন, এ ফাউন্ডার অফ অনলাইন মাদ্রাসা, ফাউন্ডার অফ অনলাইন মাদ্রাসা। So আপনারা যাই বলেন না কেন তার সম্পর্কে তাকে যেই কারণে আসলে চিনেন সেই অতিরিক্ত তথ্যটা আসলে এখানে দিতে পারেন আপনারা। বুঝতে পারছি? তাহলে এখানে বলছে সবুজ, তাহলে সবুজকে কি কারণে চিনে দেখেন, অফ আওয়ার ক্লাস ইজ এন এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্রের জন্য একজন উদাহরণ। তার মানে সে ভালো ছাত্র হিসেবে আসলে তাকে চিনে সবুজকে। তাহলে আমরা বলতে পারি না সবুজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। তাহলে বলতে পারি কি এ গুড স্টুডেন্ট। অথবা বলতে পারেন আপনি দ্য ফার্স্ট বয়, প্রথম হওয়া ছেলে, হ্যাঁ এই গুড স্টুডেন্ট বলতে পারেন, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেন। অথবা আপনি বললেন যে দ্য ফার্স্ট বয়, সে কি প্রথম হওয়া বান্দা, ঠিক আছে, দ্য ফার্স্ট বয়, দ্য ফার্স্ট বয়। আমি ফার্স্ট বয়দেরকে আসলে দেখতে পারি না, বুঝছেন? আমি নিজেও জীবনে ফার্স্ট ছিলাম না, তো ছিলাম ক্লাস 1 2 3 তে ছিলাম, তারপর আর জীবনে হইতে পারিনি। তো আমি এই জন্য ফার্স্ট বয়দেরকে দেখতে পারি না, বুঝছেন? হিংসে হয়। দেখেন, এত পড়াশোনা করলে প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগে। দেখেন, পড়াশোনা আসলে বেশি দরকার নেই, প্রতিদিন অল্প অল্প করে পড়বেন তাহলে হবে। দেখেন, তারপরে দেখেন সবুজ ইজ, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। দেখেন, আমি তো জিজ্ঞাসা করবো শেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা কে কোনটা বুঝেন নাই। So আপনারা তখন বলবেন, আমি আবার রিপিট করবো, সমস্যা নাই। তো তার আগ পর্যন্ত একটু মনোযোগে দেখেন। ডি তে প্রপারলি হয় কি না, আচ্ছা আমরা শেষ করি তারপর দেখতেছি। হ্যাঁ, ডি তে আপনি একটু আবার মনে করে দিন। হ্যাঁ, আচ্ছা ডি টা যেহেতু বলছেন একবার দেখে দেই। তাহলে হি নোজ দ্যাট দ্য প্রপারলি ডিউটি, না না প্রপারলিটা যাচ্ছে না, কারণ নাউনের আগে তো অ্যাডজেটিভ বসে। সো এখানে বলছে নাউনকে মডিফাই করতে, হ্যাঁ নাউনকে মডিফাই করতে। তো এখানে প্রপারলিটা তো আসলে অ্যাডভার্ব, অ্যালয় আছে না শেষে, অ্যাডভার্ব। তো নাউনকে অ্যাডজেটিভ মডিফাই করে, এখানে তো আমরা অ্যাডভার্ব বসাইতে পারবো না, প্রপারলিটা হবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখেন তারপরে আসি, সবুজ ইজ এইচ নাম্বার, প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। তাহলে হেল্পফুল মানে কি, হেল্পফুল মানে উপকারী, তাই তো, হেল্পফুল মানে উপকারী। তাহলে সবুজ ইজ হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে কি উপকারী, মানে উপকারী। দেখেন কোন বোঝাচ্ছে, হেল্পফুল। তাহলে এটা হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভকে কে মডিফাই করে বলেন তো, অ্যাডজেটিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্ব কেও মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ কেও মডিফাই করে কে, অ্যাডজেটিভ কেও মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ কেও কে মডিফাই করে, অ্যাডজেটিভ কেও মডিফাই করে অ্যাডভার্ব। সো অ্যাডজেটিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্ব কে মডিফাই করে কি অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এখানে কি বলবো, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে খুব উপকারী, এটা বলতে পারেন। ভেরি বলতে পারেন, ভেরি কিন্তু অ্যাডভার্ব, ভেরি কি অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ভেরি বলতে পারি। তাহলে সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে খুব উপকারী। তারপরে দেখেন আমরা কি বলতে পারি আবার, দেখেন আই ট্রাই, আমি চেষ্টা করি, মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি আমরা বলছিলাম টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে দেখেন টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আই ট্রাই এ বয় লাইক সবুজ, আমি একজন সবুজের মতো কি হতে চাই, একজন হতে চাই। তাহলে আমি সবুজের মতো একজন হতে চাই, তাই তো? তাহলে আই ট্রাই, তাহলে বলতে পারি কি সবুজের মতো হতে চাই মানে কি, তাহলে সবুজকে অনুসরণ করতে চাই, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন আই ট্রাই টু বি বলতে পারেন, টু বি মানে হতে চাওয়া, এ বয় লাইক সবুজ, সবুজের মতো হতে চাই। অথবা আপনি বলতে পারেন কি টু ফলো, আমি কি করতে চাই, সবুজকে অনুসরণ করতে চাই। টু ফলো এ বয় লাইক সবুজ, আমি সবুজের মতো একজন ছেলেকে কি করতে চাই, অনুসরণ করতে চাই। ঠিক আছে? অথবা বলতে পারেন, কি বলতে পারেন, যে আই ট্রাই টু ফলো এ বয় লাইক সবুজ, হ্যাঁ এটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে আম, আচ্ছা ইনফিনিটিভ বলছে তো ইনফিনিটিভ ফ্রেজ বলেন, তাহলে আপনি বলতে পারতেন ইনফিনিটিভ ফ্রেজ বলতে বললে, বলতে বলতেন যে আই ট্রাই টু টেক দ্য গাইডেন্স এ বয় লাইক সবুজ, তাহলে এটা বলতে পারতেন। ইনফিনিটিভ ফ্রেজ বললে আরেকটা শব্দ অ্যাড করা যায় তো। হ্যাঁ, সো ইনফিনিটিভ ফ্রেজ যদি বলেন তাহলে আপনি টু ফলোই বলেন। তাহলে আই ট্রাই টু ফলো এ বয় লাইক সবুজ, হ্যাঁ আমি সবুজের মধ্যে একজন হতে চাই। তাহলে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা, তাহলে আমি হতে চাই একজন, প্রি মডিফাই দ্য নাউন। দেখেন এই যে স্টার্স মানে কি, স্টার্স মানে তারকা, ইন দা ক্লাস, সে ক্লাসের একজন তারকা হইতে চাই, স্টার হইতে চাই। ঠিক আছে? মানে সে কি করবে, সবার অ্যাটেনশন পাবে, এরকম আর কি। তাহলে দেখেন এখানে স্টার্স, স্টার্সটা কি আমাদের নাউন, নাউনের আগে কি বসে, বলছে প্রি মডিফাই, নাউনের পূর্বে মডিফাই করতে। তো নাউনের পূর্বে কে মডিফাই করে আমরা জানি, অ্যাডজেটিভ, তাই তো, অ্যাডজেটিভ মডিফাই করে। তাহলে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা, আমি একজন হতে চাই, কি হতে চাই, ড্যাশ স্টার্স ইন দা ক্লাস, ক্লাসের একজন স্টার হতে চাই। এখন একটা জিনিস দেখেন, এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা কোথায় থাকে জানেন, ওয়ান অফ দা থাকে আমাদের জানি আমরা সুপারলেটিভ সেন্টেন্সে, কোথায়, ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করছিলাম আমরা দেখছিলাম যে সুপারলেটিভে থাকে ওয়ান অফ দা।
সো ওয়ান অফ দা যেহেতু সুপারলেটিভে থাকে, তাহলে সুপারলেটিভ ফর্ম হবে এখানে, এটা বোঝা যাচ্ছে, কারণ ওয়ান অফ দার পরে কি হয়, ওয়ান অফ দার পরে আমাদের সুপারলেটিভ ফর্ম হয়। যেমন যে আমরা বলি, যদি বলি গুড, বেটার, বেস্ট, তার মানে বেস্ট হবে, হ্যাঁ। অথবা আপনি বলতে পারেন যে আমরা যদি বলি যে, ধরেন আমরা কোন একটা অ্যাডজেক্টিভ বললাম বিউটিফুল, তাহলে বলি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মানে 3 নাম্বারটা হবে মোস্ট বিউটিফুল। অথবা আপনি ধরেন ব্রেভ বললেন, ব্রেভ, তাহলে ব্রেভ, ব্রেভার, ব্রেভারেস্ট, তাহলে যে ব্রেভারেস্ট 3 নাম্বারটা হবে, 3 নাম্বার ফর্মটা হবে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখেন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাহলে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, তাহলে আমি ক্লাসের যে তারকা আছে, যে সফল ছেলেরা, উদাহরণ সবার, তাদের মধ্যে একজন হতে চাই। তাহলে অথবা অথবা বলতে পারেন যে কি, বেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, এটাও বলতে পারেন, বেস্ট বলতে পারেন, গ্রেটেস্ট বলতে পারেন। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কি নিব, অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভই নিব, গুড, বেটার, বেস্ট, গুড নিব না, কারণ কি, এই যে ওয়ান অফ দার পরে আমাদের জানি সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে আমরা এখানে বেস্ট নিব, অথবা বলতে পারেন গ্রেটেস্ট নিব। গ্রেট নিব না কেন, কারণ গ্রেট হচ্ছে আমাদের পজিটিভ, যেহেতু এখানে ওয়ান অফ দার পরে পজিটিভটা বসবে না, সুপারলেটিভ ফর্মটা বসবে, তাই আমরা এখানে সুপারলেটিভ ফর্মটা নিব। এবার বলেন, এ থেকে যে পর্যন্ত কে কোনটা আসলে বুঝতে পারেননি, আমরা আবার রিপিট করব, কোনো সমস্যা নাই যদি কেউ না বুঝেন। এখন বলেন কে কোনটা আসলে বুঝতে পারেননি। কে কোনটা বুঝতে পারেননি বলেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় চেয়ে আছে এক পথিক, বলেন কে কোনটা আসলে বুঝেন নাই। সি তে প্রপারলি হবে কি না, আচ্ছা। সি কোথায় আছে, হি স্টাডিজ প্রি মডিফাই দা ভার্ব, হ্যাঁ প্রপারলি হবে, হবে, কারণ প্রপারলি হবে, হি স্টাডিজ প্রপারলি, খুব সুন্দরভাবে যাচ্ছে। অ্যাডভার্ব বসাইতে হবে, কারণ বলছে পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে মডিফাই করতে বলছে। সো ভার্বের পরে কে মডিফাই করে, অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের শেষে আমরা জানি অধিকাংশ খেলায় এল ওয়াই থাকে, তাহলে আপনি এখানে প্রপারলি ইজিলি দিতে পারবেন। অ্যাটেন্টিভলি বলেন, রেগুলারলি বলেন, প্রপারলি বলেন, যাই বলেন না কেন, হ্যাঁ, অথবা ওয়েল। আচ্ছা, সাইমন রহমান ফাইজাল, জিএইচ, জিএইচ না, দেখেন জি, তাহলে দেখেন জি নাম্বারে কি বলছে, অ্যাপোজিটিভ ব্যবহার করতে। এখন অ্যাপোজিটিভ মানে কি আমরা জানি, অতিরিক্ত তথ্য দেওয়া, তাই না, অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে দেখেন যে কারোর নাম যদি আগে বলে, সে কি কারণে আসলে বিখ্যাত, সেই সম্পর্কে একটু ইনফরমেশন দিতে হবে অতিরিক্ত। তাহলে দেখেন সবুজ কি কারণে বিখ্যাত, সবুজ তো আমরা চিনি না, কিন্তু এখানে বলে দিছে যে অফ আওয়ার ক্লাস ইজ এন এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্রের জন্য একটা উদাহরণ। তাহলে এখানে সবুজ সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা কি দিতে পারি, এ গুড স্টুডেন্ট বলতে পারি, একজন ভালো ছেলে। অথবা বলতে পারেন দ্য ফার্স্ট বয়, যে প্রথম হওয়া ছেলেটা। তাহলে আমরা সবুজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, কারণ কি, এখানে বলছে সবুজ ক্লাসের একজন ভালো ছাত্রের উদাহরণ। তো ভালো ছাত্রের উদাহরণ কারা হয়, যারা রোল 1 2 থাকে, ফার্স্ট বয়, অথবা যারা একজন ভালো ছাত্র, তারাই তো কি হয়, ভালো ছাত্রের উদাহরণ হয়, ভালো ছাত্রই তো ভালো ছাত্রের উদাহরণ হয়। তাহলে আমরা বলতে পারি এ গুড স্টুডেন্ট, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, কিন্তু এখানে ভুলেও ভার্ব ইউজ করা যাবে না, এটা মাথায় রাখবেন। এই অতিরিক্ত তথ্য দেওয়ার সময় ভার্ব ইউজ করবেন না, ঠিক আছে, মানে কোনো সেন্টেন্স হবে না, এটা জাস্ট একটা 2 3টা শব্দ মিলে একটা ফ্রেজ গঠন করবে আর কি, হ্যাঁ, একটা ফ্রেজ গঠন করবে। তারপরে দেখেন এইচ নাম্বারটা বলছেন, এই তো এইচ, তাহলে সবুজ ইজ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে এই দেখেন অ্যাডজেক্টিভ হেল্পফুল, উপকারী, গুণ বোঝাচ্ছে না, উপকারী। তাহলে কেউ যদি উপকারী হয়, তাহলে এটা গুণ বোঝায় তার, তাহলে একজন ছেলে উপকারী, তার মানে কি, তার গুণ এটা। তাহলে গুণ হলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কি মডিফাই করে, অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি বসাবো, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে খুব উপকারী। তাহলে এখানে ভেরি কি, অ্যাডভার্ব, ভেরি, ভেরিটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ। অথবা বলতে পারেন সো, বলতে পারেন সো হেল্পফুল টু আস, সো বলতে পারেন, সো কিন্তু অ্যাডভার্ব, ভেরি, সো এগুলা ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার হয়, এবং এগুলা কিন্তু অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার হয়, জোর দিয়ে প্রকাশ করে, এবং এগুলা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে, এগুলো মাথায় রাখেন। ভেরি, সো এগুলো অ্যাডভার্ব, এবং এগুলো ইন্টেন্সিফায়ার হিসেবেও ব্যবহার হয়। তাহলে ইন্টেন্সিফায়ার হলেও আপনি এটা দিতে পারবেন, আবার আপনি অ্যাডভার্ব হইলেও এটা দিতে পারবেন, বা এটা বাক্যের মাঝখানে। এখন আপনি বলবেন যে সি নাম্বার তো আমার অ্যাডভার্ব লাগবে, যে পোস্ট মডিফাই দা ভার্ব, হি স্টাডিজ ভেরি, এটা যাচ্ছে না, কারণ কি, বাক্যের মাঝখানে ভেরি আছে, ওটা বসে, সেটা তো বাক্যের শেষে, এই কারণে আমরা এখানে ভেরি আছে ওটা নিতে পারতেছি না। তাহলে আমরা যদি বাক্যের মাঝখানে হইতো, তাহলে আমরা এখানেও ভেরিটা নিতে পারতাম। ধরেন আমাদেরকে এখানে বললো হি স্টাডিজ ড্যাশ, এই যে প্রি পোস্ট মডিফাই দা ভার্ব ওয়েল, এবার যদি ওয়েল বলতো, তাহলে আমরা এখানে ভেরি নিতে পারতাম, হি স্টাডিজ ভেরি ওয়েল, বা হি স্টাডিজ সো ওয়েল, বাক্যের মাঝখানে হলে নিতে পারতাম অ্যাডভার্ব হিসাবে।
সি নাম্বারটা বুঝে নি, সি নাম্বারটা তো বললাম, এখনো বললাম, কয়েকবার রিপিট হয়েছে। দেখেন হি স্টাডিজ, সে পড়াশোনা করে, পড়াশোনা করা ভার্ব, কাজ করা বোঝায়। তাহলে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তাহলে আপনি কি বলতে পারেন এখানে, শব্দ শেষে যেসব শব্দ শেষে এলওয়াই থাকে অধিকাংশ সময় সেগুলাই অ্যাডভার্ব হয়। তাহলে আমরা বলতে পারি হি স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ ডেইলি, হি স্টাডিজ কি, ওই যে একজন আমাদের বললো অ্যাটেন্টিভলি, অথবা একজন বলছে প্রপারলি, হি স্টাডিজ প্রপারলি, যে কোনো একটা, অথবা ওয়েল, ওয়েল শব্দটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আপনি বলতে পারেন হি স্টাডিজ ওয়েল, সে কি করে? ভালো পড়াশোনা করে। তাহলে আপনি যাই বসান না কেন, জাস্ট একজন একটা অ্যাডভার্ব বসাই দিবেন, কারণ পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে মডিফাই করতে বলছে। আর ভার্বকে কে মডিফাই করে? ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দেয়? ভার্ব অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব। আচ্ছা, সি এর কথা বলছিলেন, ভুলে ডি বলছেন। আচ্ছা ঠিক আছে, সি সি হইলে হবে, সি হইলে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন এতটুকু। তাহলে আমরা কি করতে পারি? পরবর্তী কোশ্চেনে যাইতে পারি। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, সমস্যা নেই। আপনারা তো আছেন নাকি? এই আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন তো, আপনারা আছেন? পরবর্তী কোশ্চেনে গেলে আপনাদের সমস্যা হবে না? ছুটি দিতে হবে নাকি ঘুম ধরেছে? বলেন। চোখের উপরে কি পর্দা চলে এসেছে? ঘুমের পর্দা। চোখ কি আপনাদের আচ্ছন্ন হয়ে আসছে ঘুমে? বলেন, আমরা কি পরেরটাতে যাব নাকি শেষ করে দিব? বলেন, আপনাদের ইচ্ছা। যেহেতু আপনাদের জন্য ক্লাস, আপনাদের তরে ক্লাস, সো আপনারাই আসলে কি করবেন, বলবেন যে আসলে আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব নাকি করব না। আপনাদের ইচ্ছাই আসলে আমার ইচ্ছা। আমরা কি আরেকটা কোয়েশ্চেন করে শেষ করব নাকি এখনই শেষ করে দেবো? বলেন। মিন্টু খান, এগুলা কি ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব? আপনি কি এতক্ষণ ক্লাসে ছিলেন না? সারা রাত পড়লাম মহানবীর সিরাতের গল্প, সকালে উঠে জিজ্ঞাসা করলাম মহানবী আসলে কে। এরকম হয়ে গেল না অবস্থাটা? আপনি মনে হয় ক্লাসে আসলে ছিলেন না। মুশফিকা নাজমিন, আরো বাকি আছে? জি জি, আরেকটা বাকি আছে, আরেকটা করে আমরা শেষ করতে চাচ্ছি আর কি। যদি আপনারা চান, আপনাদের ইচ্ছাই আসলে আমার ইচ্ছা। আমার কোনো ইচ্ছা নাই কিন্তু, হ্যাঁ, আমার ইচ্ছা আসলে আমি আপনাদের তরে দিয়ে দিয়েছি। ছুটি দিলে দিতে পারেন, তাহারই পরে মনি। আচ্ছা, কন্টিনিউ করেন। আচ্ছা, এমডি তাহসিন, তাহারই পরে মনে। আপনার তো তাহার আছে, আপনার তো মনে পড়বেই। আপনি কেন বারবার এগুলো বলেন, বলেন তো? আচ্ছা দেখেন, কন্টিনিউ করেন। আচ্ছা, আচ্ছা থাকবেন নাকি? আচ্ছা, মিন্টু খান ছিলেন না, সেই কারণে আপনি ক্লাসটা আবার করিয়েন, পেজের মধ্যে রেকর্ডটা থাকবে, হ্যাঁ, পেজের মধ্যে রেকর্ডটা থাকবে, আপনি একটু করিয়েন মিন্টু খান। ওকে, তাহলে আমরা করে ফেলি, হ্যাঁ, আমরা শর্টকাটে শেষ করে ফেলবো, তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো, যেহেতু আপনারা আছেন। একদম তাড়াতাড়ি করে শেষ করে দিব, ঠিক আছে? তো আমরা তাড়াতাড়ি শেষ করবো, আপনারা একটু মানে 5G গতিতে মনোযোগ দেন, আমরা 5G গতিতে শেষ করে দিই। দেখেন, ড্রাগ অ্যাডিকশন মানে কি? ড্রাগ এডিকশন মানে কি বলেন তো? মাদক আসক্তি, তাই তো? মাদক আসক্তি, ড্রাগ এডিকশন। তাহলে যারা কি মাদকে আসক্ত, তাহলে আপনারাও কিসে আসক্ত বলেন তো? আপনারাও ফোনে আসক্ত। তো আপনাদেরও কি করতে হবে? ফোনের আসক্তি দূর করতে হবে। দেখেন, একটু আপনাদেরকে অতিরিক্ত কথাবার্তা বলি। দেখেন, মাদক আসক্তি যেরকম, তেরকম আপনাদের ফোনের আসক্তিটাও ক্ষতিকারক। দেখবেন জঙ্গলের মধ্যে সিংহ আছে, হ্যাঁ, সিংহ কি করে? সিংহ সবসময় তার শিকারে খুঁজতে বের হয়। যখন সে একটা শিকারকে দেখে ফেলে, তখন আপনি যদি তার সামনে মাংসের টুকরা দেন, সে ওই মাংসের টুকরা জীবনও খাবে না, সে শিকারকে ধরে যেভাবে হোক শিকারকেই আসলে সে খাবে। তার মানে সে যখন শিকার ঠিক করে ফেলছে, সে তার লক্ষ্য থেকে কি হয় না, সে তার লক্ষ্য থেকে চ্যুত হয় না, মানে লক্ষ্য থেকে সরে যায় না। সে শিকার দেখে ফেলছে মানে সে শিকার শিকার করতেই হবে। শিকারকে কি করতে হবে? মানে শিকারীকে সে শিকার করতে হবে। তার মানে সে তার লক্ষ্য থেকে সরে যায় না। কিন্তু আপনি যদি একটা শিয়ালকে দেখেন যে একটা শিকার দেখছে সে, এখন আপনি তাকে একটা মাংসের পিস দেন, সে দেখবেন কি ও মাংসের পিসটা খাওয়া শুরু করছে, সে শিকারের কথা ভুলে যাবে। সে যে একটা শিকারীকে দেখছে সেটা ভুলে যাবে। তার মানে শিয়াল কি করে? তার পথ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়, তার পথ থেকে সরে যায়। তো আপনিও কি করবেন এরকম ভাবে, যদি লক্ষ্য থেকে ছুটে যান, লক্ষ্য থেকে যদি ছুটে যান, তাহলে আপনি একবারে ফাইনাল যে আপনার ডেস্টিনেশন সেটা পাবেন না। আপনি সামান্য একটা মাংসের টুকরোর লোভে আপনি পুরা বিশাল একটা বড় শিকারী বা হরিণকে আপনি হারাচ্ছেন। তো সিংহ এই কাজটা করে না। বি দ্য লায়ন, ঠিক আছে? অ্যান্ড ফুলফিল ইউর গোল।
বুঝাতে পারছি? সিংহ হন এবং আপনার কি করেন, আপনার স্বপ্নটাকে, আপনার লক্ষ্যটাকে পূরণ করেন। আপনি যে টার্গেট নিয়ে পড়াশোনা করতেছেন, ভালো একটা রেজাল্ট, সেটা পূর্ণ করেন। এই সামান্য একটা মাংসের টুকরার লোভে, একটু সামান্য আনন্দের জন্য রিলস দেখে, ফেসবুক চালায় অথবা শুয়ে বসে থেকে সময়টাকে নষ্ট করিয়েন না। বুঝতে পারছি? সিংহের ওই শিয়াল হয়েন না, সিংহ হন। বুঝতে পারছি? বনের শিয়াল হন, মানে বনের শিয়াল না হয়ে সিংহ হন, সরি। তাহলে দেখেন, এই হচ্ছে মূলত কথা। সো লক্ষ্য যদি থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, বিজয়ের মঞ্চে দেখা হবেই হবে। কথা বুঝতে পারছেন? ওকে, চালাম, তাড়াতাড়ি শেষ করে, মশা কামড় দে। ঠিক আছে, দেখেন তাহলে কি বলছে, ড্রাগ অ্যাডিকশন মানে কি, মাদক আসক্তি অ্যামং দ্য ইয়াং জেনারেশন, মানে তরুণ প্রজন্মের মধ্যে, হ্যাজ বিকাম আ, এটা রূপ নিয়েছে কিসে, ড্যাশ কনসার্ন। কনসার্ন মানে হচ্ছে যে একটা বিষয়, উদ্বেগের বিষয়। হ্যাঁ, কনসার্ন মানে উদ্বেগের বিষয়, মানে টেনশনের বিষয় আর কি। কনসার্ন, হ্যাঁ, টেনশন, এটা ইংরেজি শব্দ যদিও। উদ্বেগ বললে তো আপনারা বুঝেন না, কিন্তু টেনশন বললে বুঝেন। সো কনসার্ন মানে কি, উদ্বেগের বিষয় বা টেনশনের বিষয়। তাহলে মাদক আসক্তি তরুণ প্রজন্মের মধ্যে কি করছে, একটা উদ্বেগের বিষয় হয়ে গেছে। তাহলে প্রি মডিফাই দা নাউন, এই যে কনসার্ন, এটা হচ্ছে নাউন, তাহলে তার আগে মডিফাই করতে বলছে। তাহলে কি হবে, নাউনকে কে মডিফাই করে আমরা জানি, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি এখানে বলেন তো? তাহলে বলতে পারেন যে মেইন কনসার্ন, হ্যাঁ, হ্যাজ বিকাম আ মেইন কনসার্ন, প্রধান, প্রধান, অথবা বলতে পারেন গ্রেট কনসার্ন, গ্রেট। মেইন বলতে পারেন, গ্রেট বলতে পারেন, অথবা বলতে পারেন মেজর, মেজর মানে প্রধান, হ্যাঁ। সো মেজর কনসার্ন। তাহলে আপনি বলতে পারেন কি, ড্রাগ অ্যাডিকশন এবং দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের মধ্যে কি মাদক আসক্তি হ্যাজ বিকাম আ মেইন কনসার্ন, একটা প্রধান উদ্বেগের বিষয়, প্রধান টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে? অথবা বলতে পারেন যে কি, বিগ কনসার্ন, হ্যাজ বিকাম আ বিগ কনসার্ন বলতে পারেন, বিগ কনসার্ন, হ্যাঁ, বিগ কনসার্ন। অথবা বলতে পারেন হ্যাজ বিকাম আ ম্যাসিভ কনসার্ন, এটাও বলা যাচ্ছে। সেটাই, হোয়াট এভার ইট ইজ, আপনি একটা অ্যাডজেক্টিভ বসায় দিলে হবে, যেটা অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপর দেখেন, ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন। আপনাতে আসক্ত, আপনি, আপনার উনি কি ক্লাসে আছেন নাকি? আপনি যে কমেন্টটা করছেন ওনাকে মনে হয় মিন করছেন আর কি। যাক, ওনাকে বাসায় গিয়ে পাম দিন, ক্লাসে দেওয়া লাগবে না, হ্যাঁ। দেখেন, ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন। তাহলে এই যে ড্রাগটা বা মাদকটা, এটা মূলত কিসের জন্য ব্যবহার হয়? ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন। তাহলে মাদকটা মূলত ব্যবহার হয় ওষুধ হিসাবে। ঠিক আছে? ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে বসে, ভার্বের পরে বলছে আমাদের কি করতে, পোস্ট মডিফাই দা ভার্ব, মানে ভার্বের পরে মডিফাই করতে বলছে কি দ্বারা, ইনফিনিটিভ দ্বারা। ইনফিনিটিভ মানে কি জানি আমরা, টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে ডিজিজ, তাহলে ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন, ডিজিজ। তাহলে মাদকটা মূলত ব্যবহার করা হয় কিসের জন্য বলেন তো? মেডিসিন, রোগের, রোগ নিরাময়ের জন্য। এটা আপনারা জানতেন আগে? মেডিসিন হিসাবে কিন্তু ব্যবহার হয়, হ্যাঁ। ডিজিজ, বিভিন্ন রোগের, হ্যাঁ, বিভিন্ন রোগের কিন্তু কি করা হয়, এটা মূলত বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলেন তো, রোগের, তাহলে বলতে পারি না, টু রিমুভ ডিজিজ, ডিজিজ দূর করার জন্য, টু প্লাস ভার্ব ওয়ান বলছে না, তাহলে আমরা বলতে পারি কি, টু রিমুভ মানে দূর করার জন্য, কি, ডিজিজ, রোগ, রোগ দূর করার জন্য আসলে মাদকটা প্রধানত ব্যবহার করা হয়। তাহলে কি বলতে পারি, টু রিমুভ। অথবা আপনি বলতে পারেন টু ইরেডিকেট, ইরেডিকেট মানে হচ্ছে দূর করা, ইরেডিকেট। অথবা বলতে পারেন টু সলভ ডিজিজ। ঠিক আছে? অথবা বলতে পারেন টু কিউর, বলতে পারেন টু কিউর, টু কিউর মানে আরোগ্য করা, হ্যাঁ, আরোগ্যের জন্য। টু সলভ, অথবা টু মিটিগেট, প্রশমন করার জন্য, ডিজিজ, রোগ। অথবা আপনি বলতে পারেন টু সলিউট, হ্যাঁ, সমাধান করার জন্য, টু সলিউট ডিজিজ, রোগ সমাধান করার জন্য। তাহলে আপনি, কনসার্ন মানে হচ্ছে টেনশন, টেনশন, উদ্বেগ, উদ্বেগের বিষয়, হ্যাঁ, বলছি আমি উদ্বেগ। তাহলে দেখেন, অ্যান্ড এক্সেস অফ টেকিং ড্রাগ, এবং অতিরিক্ত মাদকাসক্তি যে ব্যবহার, ফর নো ডিজিজ, ফর নো ডিজিজ, কোন রোগের জন্য না, ইজ কল্ড ড্রাগ এডিকশন, এটাই কি বলা হয়, মাদকাসক্তি বলা হয়। তার মানে অতিরিক্ত যদি ড্রাগ ব্যবহার করে, মাদক যদি অতিরিক্ত ব্যবহার করা হয়, ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই, মানে রোগ ছাড়াই যদি কি করে, অতিরিক্ত মাদক ব্যবহার করে, ইজ কল্ড ড্রাগ এডিকশন, এটাই কি বলা হয়, এটাকে মাদকাসক্তি বলা হয়। আচ্ছা, জানতেন তানজিন আক্তার, সালমা খাতুন ময়না, দুই ব্রিলিয়েন্ট, দুইজনেই জানতেন। আচ্ছা, দুইজনেই জানতেন, আমি জানতাম না, বুঝছেন? আমি জানতাম যে মাদক খায় মূলত কি জন্য, মনের টেনশন দূর করার জন্য, বা মনের যে কষ্ট, কষ্ট দূর করার জন্য খায়। সেটা যে রোগের জন্য কাজ হয় সেটা আসলে জানা ছিল না। তো নতুন জিনিস দেখেন। তাহলে কি বললাম, ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াংগেস্ট জেনারেশন, এটা কি করেছে, গ্রাস্প মানে হচ্ছে মুষ্টিবদ্ধ করা, মুষ্টিবদ্ধ করে আবদ্ধ করে ফেলেন, ওইটাকে গ্রাস্প বলে। তাহলে এটা কি করছে, আঁকড়ে ধরা বোঝাচ্ছে এখানে। তাহলে ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, এটা তরুণ প্রজন্ম কি করেছে, আঁকড়ে ধরেছে। ঠিক আছে?
ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে কি করতে বলছে, এই যে ভার্বের পরে বলছে আমাকে মডিফাই করতে, তাহলে ভার্বকে কে মডিফাই করে আমরা জানি, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বের আগে কে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, সো ভার্বকে কে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, এটা কি করছে তরুণ প্রজন্মকে আঁকড়ে ধরেছে, ড্যাশ, তাহলে ড্যাশ এখানে কি বলতে পারি আমরা বলেন তো, কিভাবে ধরেছে, তাহলে আমরা বলতে পারি ম্যাসিভলি, ব্যাপকভাবে, তাহলে ওয়াইডলি, ওয়াইডলি মানেও ব্যাপকভাবে, সিরিয়াসলি, ঠিক আছে, অথবা বলতে পারেন এক্সট্রিমলি, যাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ। দেখছেন একটা ডায়লগ বারবার দিয়ে কি, কারণ কি জানেন, কারণ এটা তো বারবার যাচ্ছে আসলে, হ্যাঁ এই ডায়লগটা যাচ্ছে যেরকম ভাবে যে কোনো একটা শব্দ দিলা, অথবা আপনি বলতে পারেন সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি, ম্যাসিভলি, ওয়াইডলি, এক্সট্রিমলি, ঠিক আছে, যাই বলেন না কেন, যাই বলেন না কেন, আপনি জাস্ট পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করবে, আমরা জানি ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব আমরা কখন পাই, অধিকাংশ সময় যখন বাক্যের শেষে, মানে শব্দের শেষে সরি এল ওয়াই থাকে, তাহলে আমরা অ্যাডভার্ব পাই, তাহলে আমরা বলতে পারি ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, এটা তরুণ প্রজন্ম কি করেছে আঁকড়ে ধরেছে, ওয়াইডলি, সিরিয়াসলি, ম্যাসিভলি, এক্সট্রিমলি, ঠিক আছে সে যাই বলেন না কেন, তাহলে আমরা বলতে পারি যে এটা কি করেছে, ব্যাপকভাবে আঁকড়ে ধরেছে, ঠিক আছে। তারপরে দেখেন দে টেক ড্রাগস টু ফরগেট, তারা কি করে, দে টেক ড্রাগস, তারা নেশা গ্রহণ করে বা মাদক গ্রহণ করে, টু ফরগেট ভুলে থাকার জন্য, পসেসিভ, 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 তাহলে আমরা কোনটা যাচ্ছে বলেন তো, তাহলে এখানে আমরা বলতে পারি দে, দে বলছে না, তাহলে দে এর পসেসিভ ফর্ম কি, দে, দে এর পসেসিভ ফর্ম কি, দে দেম দে আর, তাহলে আমরা দে টাই যাচ্ছে আসলে, কারণ এখানে আমাদের সাবজেক্টে এই যে দে বলে দিছে, তাহলে দে এর পসেসিভ ফর্ম কি, দে দেম দে আর, পসেসিভ ফর্ম হচ্ছে দে আর, তাহলে দে টেক ড্রাগস, তারা কি করে, ড্রাগ গ্রহণ করে বা মাদক গ্রহণ করে, ফরগেট দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ দূর করার জন্য, দুঃখ ভুলে থাকার জন্য, ঠিক আছে, সে তার আহ কি, তাকে যে ধোকা দিয়ে চলে গেছে বোকা বানিয়ে, তার দুঃখ ভুলে থাকার জন্য আসলে সে কি ড্রাগ গ্রহণ করে, যে তাকে করেছে অবহেলা, বানিয়ে গেছে বোকা, দিয়ে গেছে ধোকা, তাকে ভুলে থাকার জন্য আসলে কি করে সে ড্রাগ গ্রহণ করে, তাই তো, অথবা দেখা যায় তার পারিবারিক সমস্যার কারণে, পারিবারিক টেনশনের কারণে হইতে পারে, সামাজিক অবস্থানের কারণে হইতে পারে, সো অনেক ধরনের দুঃখ আসলে থাকতে পারে, মেইনলি আসলে এই দুঃখের কারণেই যে ধোকা দিয়ে বোকা বানিয়ে গেলে আর কি, এই দুঃখের কারণে আসলে ড্রাগ গ্রহণ করে। তারপরে দেখেন প্রি মডিফাই দা নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলছে, যে দেখেন পিপল, পিপল কি আমাদের নাউন, তাহলে পিপল টেক ড্রাগস, দেখেন পিপল টেক ড্রাগস, কোন পিপলরা আসলে ড্রাগ গ্রহণ করে, আমরা একটু আগে বলছি যে ইয়াং জেনারেশন বেশি খায়, দেখছেন, তাহলে আমরা বলতে পারি না ইয়াং পিপল, দেখেন নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে ইয়াং মানে কি যুবক, গুণ বোঝাচ্ছে, ইয়াং সে তার গায়ে শক্তি আছে, যুবক তার মানে তার গুণ বোঝাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইয়াং জেনারেশন বা ইয়াং পিপল, যুব সমাজ বা যুব যে শক্তি, যুব যে ছেলেবেলে, তরুণরা, হ্যাঁ তরুণরা বলতে পারেন, তো তরুণরা কি করে, টেক ড্রাগস, মাদক গ্রহণ করে, মাদক গ্রহণ করে, অথবা আপনি যদি চান যেখানে বলতে পারেন যে অ্যাডিক্টেডও বলতে পারেন, অ্যাডিক্টেড পিপল টেক ড্রাগস, আসক্ত যে লোকজন আছে তারা কি করে, মাদক গ্রহণ করে। তারপর দেখেন ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই, বলছে কি অ্যাডভার্ব ব্যবহার করতে পোস্ট মডিফাই, মানে ভার্বের পরে যে টেকের টেকটাকে মডিফাই করতে, ভার্বকে কে মডিফাই করে আমরা দেখলাম, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এই যে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, পিপল টেক, টেক ড্রাগস, তারা কি করে, মাদক গ্রহণ করে, তাহলে কিভাবে মাদক গ্রহণ করে, ওয়াইডলি, ব্যাপকভাবে, রেগুলারলি, ডেইলি, এরপরে বলতে পারেন যে এক্সট্রিমলি, সিরিয়াসলি, ওই যে আমরা সিরিয়াসলি দিলাম, যেখানে যেগুলো যেখানে বসানো গেছে না, যেগুলো সবগুলো বসানো গেছে এগুলো, ওই সবগুলো একই জিনিসগুলোই বসানো যাবে, তাহলে আমরা বলতে পারি যে রেগুলারলি, পিপল টেক ড্রাগস রেগুলারলি, তারা কি করে নিয়মিত, আমরা জানি শব্দ শেষে এলওয়াই থাকলে অধিকাংশ সময় কি হয়, অধিকাংশ সময় অ্যাডভার্ব হয়, তাহলে আমরা এখানে রেগুলারলি নিতে পারি, ডেইলি নিতে পারি, ওয়াইডলি নিতে পারেন, ম্যাসিভলি নিতে পারেন, ঠিক আছে, যেটাই আপনি নেন। হ্যাঁ ফ্রাস্ট্রেটেডও হবে, ফ্রাস্ট্রেটেড হবে, সালমা খাতুন ময়না হবে, যদিও আপনার নাম আয়েশা, দেখেন ফ্রাস্ট্রেটেডও হবে, তাহলে আমরা বলতে পারি ফ্রাস্ট্রেটেড পিপল কি, যারা হতাশ লোকজন আছে, হতাশ লোকজন টেক ড্রাগস, তারাও কি করে, খাবার মাদক গ্রহণ করে, খাবার বলতেছি, ওই যে খাবার নিয়ে পড়াইছি যে, আচ্ছা দেখেন তাদের কাছে এটা খাবারের মতোই, একদিন খাই, এক রাত খাইলে আর 2 দিন খাওয়া লাগে না, তাহলে ফ্রাস্ট্রেটেড হইতে পারে, হ্যাঁ ইয়াং হইতে পারে, ফ্রাস্ট্রেটেড হইতে পারে, অথবা আপনি বলতে পারেন অ্যাডিক্টেড পিপল হইতে পারে, যাই বলেন না কেন, হ্যাঁ যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিলেই হবে। তাহলে দেখেন ইয়াং পিপল টেক ড্রাগস রেগুলারলি, তারা কি করে, নিয়মিত ড্রাগ গ্রহণ করে। ড্রাগ এডিকশন কজেস, তাহলে ড্রাগ এডিকশন কারণ, মাদকাসক্তি কারণ, কিসের কারণ, প্রি মডিফাই দা নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলছে, তাহলে দেখেন নাউনের পূর্বে যে হার্ম টু হিউম্যান বডি, হিউম্যান বডিটা হচ্ছে এখানে মূলত নাউন, হ্যাঁ হার্ম মানে তো ক্ষতি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আবার, তাহলে হিউম্যান বডি নাউনের পূর্বে মডিফাই করতে বলছে, তাহলে ড্রাগ এডিকশন কজেস,
মাদকাসক্তির কারণ, হার্ম টু হিউম্যান বডি, মানব শরীরের কি হয়, ক্ষতি করে। কেমন ক্ষতি করে? যখনই আপনি অ্যাডজেক্টিভ লিখতে চাবেন, আমরা জানি নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ। সো যখনই আপনি অ্যাডজেক্টিভ করতে চাবেন, আপনি নাউনকে প্রশ্ন করবেন কেমন দ্বারা, হাউ দ্বারা, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে কেমন ক্ষতি করে, মানব দেহে কেমন ক্ষতি করে, তাহলে আমরা বলতে পারি না সিরিয়াস ক্ষতি করে, সিরিয়াস বা ডেঞ্জারাস। তাহলে ডেঞ্জারাস হার্ম টু হিউম্যান বডি, তাহলে আপনি বলতে পারেন সিরিয়াস বলতে পারেন, ডেঞ্জারাস বলতে পারেন, ঠিক আছে। তাহলে ড্রাগ এডিকশন কজেস, ড্রাগ এডিকশনের কারণে সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, মানব শরীরে কি হতে পারে, মানে সিরিয়াস হার্ম মানে সত্যিকার অর্থে ক্ষতি হতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে। বা আপনি বলতে পারেন যে ফ্যাটাল হার্মও বলা যায়, ফ্যাটাল মানে মারাত্মক, হ্যাঁ ফ্যাটাল মানে মারাত্মক। আমরা একটু আগে ছিল ফ্যাটাল শব্দটা, হ্যাঁ ফ্যাটাল শব্দটা একটু আগে ছিল, কিন্তু কোথায়, এই যে দেখেন এখানে, এই যে এখানে এই দেখেন ফ্যাটাল ডিজিজ, মারাত্মক রোগ, হ্যাঁ দেখছেন এই যে ফ্যাটাল শব্দটা ছিল মারাত্মক, এই শব্দটা আপনি চাইলে দিতে পারেন এখানে। তাহলে আপনি বলতে পারেন যে কজেস সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, অথবা ফ্যাটাল হার্ম টু হিউম্যান বডি, অথবা ডেঞ্জারাস হার্ম টু হিউম্যান বডি, হ্যাঁ মারাত্মক ক্ষতি। তাহলে আপনি যে কোনো একটা বলতে পারেন। তারপরে দেখেন, তারপরে বলছে ইউজ এ পার্টিসিপল। এখন দেখেন পার্টিসিপল ব্যবহার করতে বলছে, বাট পার্টিসিপল কোনটা ব্যবহার করবো সেটা বলেনি আমাদেরকে। দেখেন এই যে পার্টিসিপল আমরা জানি কি দুই ধরনের, আমরা দেখছি প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব থ্রি। তাহলে আমাদের কোনটা ব্যবহার করতে সেটা বলেনি। তাহলে আমরা ড্যাশ দেম অ্যাওয়ার, উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। কার্স মানে হচ্ছে অভিশাপ, কার্স মানে অভিশাপ, ঠিক আছে, অভিশাপ। তাহলে দেখেন এই যে কার্স, তাহলে বলছে কি দেম অ্যাওয়ার, তাহলে আমরা যদি সচেতন করি তাদেরকে, উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি, আমরা এই অভিশাপটাকে কি করতে পারবো, আমাদের সমাজ থেকে দূর করতে পারবো। তাহলে আমরা যদি তাদেরকে সচেতন করি, তাহলে দেখেন আমরা এখানে ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল আমরা নিব না, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি নিয়ে নিব। যেহেতু বাক্যের শুরুতে আমরা ভার্বের সাথে আইএনজি নিয়ে নেই, তখন এটা জিরান্ডের মতো কাজ করে। তার মানে বাক্যের শুরুতে সাবজেক্টের, এটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসবে। তো সাবজেক্টের জায়গায় কে বসে, ভার্বের সাথে আইএনজি বা জিরান বসে। তার মানে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা নিব, পাস্ট পার্টিসিপল নিব না। তাহলে আমরা বলতে পারি কি মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে সচেতন করার মাধ্যমে, উই ক্যান রিমুভ দিস কার্স, আমরা এই অভিশাপটাকে দূর করতে পারি ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে। তাহলে আমরা এখানে মেকিং বলতে পারি, ঠিক আছে, মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে কি করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে, তাদেরকে সতর্ক করার মাধ্যমে, ঠিক আছে, মেকিং দেম অ্যাওয়ার, উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। ওকে, প্রচুর ভোকাবুলারি শিখতে হবে না, না আমি বলি আপনি যখন 5-7টা প্র্যাকটিস করবেন দেখবেন যে এই একই ধরনের ভোকাবুলারি গুলো বারবার ঘুরে আসতেছে, বারবার ঘুরে আসতেছে। 5-7টা প্র্যাকটিস করেন, আপনি নিজে দেখবেন যে যেই কোনো প্যাসেজ দিলে আপনি দেখবেন ওই একই ভোকাবুলারি গুলো বারবার ঘুরে ঘুরে আপনি দিতে পারতেছেন। কথা বুঝতে পারছি, নতুন কিছু আসলে খুব কম আছে, মডিফায়ার হয়তো কঠিন লাগতেছে, বাট আপনি বিশ্বাস করেন আপনি যদি 5-7টা প্র্যাকটিস করেন দেখবেন ওই একই শব্দগুলো আপনি প্রত্যেকটা প্যাসেজে বারবার ঘুরে ফিরে দিতে পারতেছেন। এবং ওগুলো জানলে আপনার হবে, হ্যাঁ আপনার সব জানতে হবে। আমি তো অনেকগুলো অপশন বিকল্প বলতেছি আপনাকে, আপনার তো এতগুলো জানার দরকার, আপনি যে কটা জানার দরকার সহজ দেন, ওগুলো জানেন তাহলে হবে। তাহলে দেখেন এখন ভোকাবুলারি জানতে হবে কেন, আপনার অর্থটা বুঝতে গেলে, হ্যাঁ অর্থটা যদি বুঝেন আপনার জন্য অ্যান্সার করতে ইংলিশ গ্রামারের সবগুলো টপিকে মোটামুটি সহজ হয়ে যাবে। তো অর্থটা বোঝার জন্য হলো আপনাকে অর্থ জানতে হবে, হ্যাঁ মানে ভোকাবুলারি জানতে হবে। সেক্ষেত্রে আপনি ইংলিশ ফার্স্ট পেপারটা শব্দে শব্দে পুরো বইটার প্রত্যেকটা প্যাসেজ, ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো মুখস্থ করেন, শব্দে শব্দে, শব্দের অর্থ সহ একবার শব্দ শব্দ ভেঙে ভেঙে, লাইন বাই লাইন পড়েন না, তাহলে শিখতে পারবেন না। ঠিক আছে, তখন আপনার দেখবেন সেকেন্ড পেপারে আপনি যে কোনো রিডিং নিজে নিজে অনুবাদ করে পড়তে সুবিধা হবে। তাহলে দেখেন অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভ, সকল যে সচেতন মানুষ তাদের কি করা উচিত, উদ্যোগ গ্রহণ করা উচিত, তাদের কি করা উচিত, উদ্যোগ গ্রহণ করা উচিত। ইনফিনিটিভ ব্যবহার করতেছো, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমরা কি বলতে পারি, অল কনসার্ন শুড, সকল সচেতন মানুষ, শুড টেক ইনিশিয়েটিভ, তাদের কি করা উচিত, যথাযথ উদ্যোগ গ্রহণ করা উচিত। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ, ড্যাশ ইট, তাহলে কি করার জন্য, এটা দূর করার জন্য, তাই না। তাহলে আমরা বলতে পারি টু ইরেডিকেট ইট, অথবা টু রিমুভ ইট, অথবা টু সলভ ইট, অথবা বলতে পারেন টু প্রিভেন্ট ইট, সেটা প্রতিরোধ করার জন্য, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন টু সলিউট ইট, মানে সমাধান করা, সলিউশন থেকে সলিউট, ভার্ব, টু এর পরে ভার্ব নিতে হবে যেহেতু, তাহলে টু সলিউট ইট, ঠিক আছে। তাহলে আপনি যে কোনো একটা বসাইলে হয়ে যাবে। তাহলে টু রিমুভ দেখবেন আপনি অনেকগুলো প্যাসেজ আমি টু রিমুভ পাইছি, তাহলে আপনি 5-6টা করেন দেখবেন যে আপনি একই শব্দগুলো বারবার পাবেন, আমি বললাম তো, হ্যাঁ। তো দেখেন দ্য ক্রিমিনাল শুড বি পানিশড, অপরাধীদের কি করতে হবে, অবশ্যই শাস্তি দিতে হবে, উইথ অ্যান ড্যাশ হ্যান্ড, তাহলে তাদের কি করতে হবে, শক্ত হাতে কি করতে হবে, শক্ত হাতে তাদেরকে সাজা দিতে হবে, তাই তো। তাহলে দেখেন এখানে নাউন অ্যাডজেক্টিভ বলছে, এখন শক্ত হাতে মানে কি, স্ট্রং হ্যান্ড, স্ট্রং, স্ট্রং কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু শব্দগত ভাবে এটা অ্যাডজেক্টিভ, স্ট্রং মানে শক্ত,
শক্ত, সেটা গুণ বোঝাচ্ছে, এটা কিন্তু শব্দগতভাবে অ্যাডজেটিভ। তাহলে স্ট্রং হ্যান্ড যদি নেই, তাহলে কি আমাদের অ্যান্সার হবে? হবে না, কারণ যদিও আমাদের অর্থের সাথে মিলতেছে, বাট আমাদের বলছে এমন একটা শব্দ নিতে যেটা মূলত নাউন, কিন্তু এখানে এই যে নাউনটার আগে বসার কারণে কি হয়ে যাবে, অ্যাডজেটিভ হয়ে যাবে। তাহলে আমরা চাইলেও স্ট্রংটা নিতে পারতেছি না, চাইলেও স্ট্রংটা নিতে পারতেছি না। তাহলে আমরা কি নিতে পারি? শক্ত হাত ইংরেজিকে বলে আয়রন হ্যান্ড, আয়রন হ্যান্ডও বলা যায়, লৌহ হাত। তাহলে আয়রনটা কি? আয়রন মানে হচ্ছে লৌহ বা লোহা, লোহা। সো লোহা কিন্তু একটা নাউন, সেটা যেহেতু হ্যান্ড আরেকটা নাউনের আগে বসছে হাত, তখন এটা নাউন আর থাকতেছে না, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা অ্যাডজেটিভ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেটিভ, নাউন অ্যাডজেটিভ। তাহলে আমরা চাইলেও এখানে স্ট্রং হ্যান্ড নিতে পারতেছি না। স্ট্রং হ্যান্ড নিতে পারতাম যদি বলতো যে ইউজ এ অ্যাডজেটিভ, অথবা বললো যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ, অথবা বললো প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা স্ট্রংটা নিতে পারতাম। বাট এখানে আয়রনটা কেন নিতে হচ্ছে আমাকে? কারণ আমাদের এখানে বলছে নাউন অ্যাডজেটিভ, এমন একটা শব্দ নিতে হবে যেটা মূলত নাউন, এটা তো মূলত অ্যাডজেটিভ, সেটা নেওয়া যাইতেছে না এই কারণে। এটা আসলে মূলত নাউন, কিন্তু এখানে নাউনের আগে বসার কারণে আমাদের অ্যাডজেটিভ হয়েছে। সেখানে আমরা আয়রন হ্যান্ড নিতে পারবো। আমাদেরকে লৌহ হাতে বা শক্ত হাতে কি করতে হবে? এটা দমন করতে হবে। এখন বলেন, কে কোনটা আসলে বুঝেন নাই, কে কোনটা বুঝেন নাই? এ থেকে যে পর্যন্ত কে কোনটা বুঝেন নাই একটু বলেন, তাহলে আমরা পুনরায় রিপিট করব। একটু দ্রুত বলেন, তাহলে আমরা ক্লাসটা শেষ আমাদের আজকে এই পর্যন্তই মোটামুটি বলা যায়। ইটস টাইম টু সে গুড বাই, and if you face any kind of trouble to solve or to understand this passage, you can share with me, cause you know that sharing is caring. Okay, so tell me where you face trouble to understand. It's time to say goodbye, and it's time to say your problem. বলেন, কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলেও বলেন যে ক্লিয়ার হয়েছেন, এটাও তো বলতে পারেন। ওই যে কয়দিন আগে একটা লেখা দেখলাম, কি বলছে জানেন সেখানে? বলছে তুমি আমাকে ভালো পাও, আমি শব্দটা না বলি, ভালো পাও সেটা বলো, আর যদি না পাও তাহলে সেটাই না হয় লিখে দাও যে তুমি আমাকে ভালো পাও না। বুঝতে পারছেন? ভালো পাও মানে কি, যারা যেটা বুঝার তারা বুঝে গেছেন। তাহলে আপনারা যেরকম বুঝেন নেই মানে সমস্যা নাই, সেটা না হয় না লিখলেন, কিন্তু সমস্যা, সরি, সমস্যা আছে এটা না হয় না লিখলেন, কিন্তু সমস্যা নাই সেটাই না হয় লিখে দেন। যে সাইমা রহমান ফাইজা, হোপফুলি ক্লিয়ার। ঠিক আছে, এই যে হোপফুলি, হোপফুলিটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ, শব্দের শেষে এলওয়াই আছে। তো আপনারা এখান থেকে একটা অ্যাডভার্ব শিখতে পারলেন, হ্যাঁ, আমার থেকে একটা অ্যাডভার্ব শিখলেন। আবু বকর রিজভী, ABDEH। আপনি মনে হয় ক্লাসের শুরুতে ছিলেন না আবু বকর রিজভী? আমি জানি আপনি ক্লাসের শুরুতে ছিলেন না। বুঝতে পারছেন? আপনি ক্লাসের শুরুতে থাকলে কথা বলতেন না, হ্যাঁ, ক্লাসের শুরুতে ছিলেন না। আপনি ক্লাসের শুরুতে ছিলেন কিনা একটু বলেন তো আবু বকর রিজভী। আপনি ক্লাসের শুরুর অংশ করলে আপনার এতগুলো সমস্যা থাকার কথা না। ক্লাসের শুরুতে ছিলেন? দেখেন এই নাম্বারে কি বলছে আমাদেরকে, প্রি মডিফাই দা নাউন, নাউনের পূর্বে মডিফাই করতে বলছে। নাউনের পূর্বে কে মডিফাই করে? অ্যাডজেটিভ। তাহলে আমরা এখানে অ্যাডজেটিভ যে কোনো একটা শব্দ আপনি এখানে নিলে হয় যে আহ, কি বলতে পারেন, ড্রাগ এডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের মধ্যে কি যে মাদকাসক্তির সমস্যা বা মাদকাসক্তি হ্যাজ বিকাম এ, এটা কি হয়েছে, একটা রূপ নিছে কিসে, একটা প্রধান সমস্যা বা প্রধান উদ্বেগের বিষয়ে রূপ নিছে। তাহলে প্রধান, মেইন বলতে পারেন, মেজর, বিগ বলতে পারেন, বড় ধরনের একটা সমস্যার রূপ নিছে, হ্যাঁ, বড় ধরনের চিন্তার বিষয়ে রূপ নিছে। তারপরে দেখেন বি নাম্বারে কি বলছে, বি নাম্বার বলছে ইনফিনিটিভ ব্যবহার করতে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আপনি বলতে পারেন টু রিমুভ, টু সলভ, টু ইরেডিকেট ডিজিজ, রোগ ব্যবহারের জন্য, রোগ মুক্তি পাওয়ার জন্য কি করে, মেডিসিন ব্যবহার করে, বাট ড্রাগটা মেডিসিন হিসেবে ব্যবহার করে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা আমাদেরকে বলছে। তারপর সি নাম্বারে কি বলছে, পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বের পরে মডিফাই করতে বলছে। তাহলে ইট হ্যাজ গ্রেভসড, এটা হচ্ছে মুষ্টিবদ্ধ করে ফেলে বা আঁকড়ে ধরে, দ্য ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনকে কিভাবে আঁকড়ে ধরে, কিভাবে, সিরিয়াসলি, মারাত্মক ভাবে, অথবা বলতে পারেন যে ডেঞ্জারাসলি, ঠিক আছে, এক্সট্রিমলি, আপনি যেটাই বলেন না কেন।
তারপরে আপনি যদি বলেন যে ডি নাম্বারে আপনি বলতে পারেন যে পসেসিভ বলছে না, তাহলে পসেসিভ দে এর পসেসিভ কি, দে দেম দেয়ার, এখানে দেয়ার বসাই দিবেন। তারপর ই নাম্বারে কি বলছেন আপনি, ই নাম্বারে দেখেন বলছে পিপল, নাউনের আগে মডিফাই করতে বলছে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখেন এখানে কার নিয়ে বলতেছে, ইয়াং জেনারেশন নিয়ে বলতেছে না, তাহলে আপনি বলতে পারেন ইয়াং পিপল। ইয়াংটা কি অ্যাডজেক্টিভ, যুব সমাজ এটার প্রতি কি এই ট্রাকটা গ্রহণ করে, ঠিক আছে, যুব সমাজ কি করে এই ট্রাকটা গ্রহণ করে। তারপর এইচ নাম্বার বলছেন তাই তো, আবু বকর, এইচ নাম্বার, এইচ কোথায় আমাদের, এইচ এই যে। তাহলে দেখেন পার্টিসিপল ব্যবহার করতে বলছে, আমরা জানি বাক্যের শুরুতে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা জিরান্ড হয়ে সাবজেক্টের কাজ করে, তাহলে বাক্যের শুরুতে যেহেতু, তার মানে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল হবে এখানে। যেহেতু পার্টিসিপল বলছে, আমাদের স্পেসিফিক বলে দেয়নি প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল, তো আমরা যেহেতু বাক্যের শুরুতে আমরা বুঝতে পারতেছি এখানে প্রেজেন্ট পার্টিসিপল নিতে হবে। তাহলে দেখেন তাদেরকে সতর্ক করার মাধ্যমে উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে অভিশাপ দূর করতে পারি। তাহলে সতর্ক করার মাধ্যমে, তাহলে মেকিং বলতে পারি, মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে সতর্ক করার মাধ্যমে, ঠিক আছে। উই ক্যান রিমুভ দিস কার্স, আমরা কি করতে পারি, এই সমস্যা অভিশাপ দূর করতে পারি ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন, ক্লাস রেকর্ডটা থাকবে আমাদের এই পেজের মধ্যেই, আপনি ক্লাসটা আরেকবার করে নিতে পারেন। নেটের সমস্যা তাই তো, সো নেটের সমস্যা হইলো আপনি কি করতে পারেন, রেকর্ডটা যেহেতু আছে আপনার রেকর্ডটা দেখে নিতে পারেন, ইনশাল্লাহ বুঝবেন, সবগুলোই পারবেন। হ্যাঁ, এটা কঠিন কিছু না, মডিফাই খুব সহজ জিনিস। তো আপনারা 5-6টা প্র্যাকটিস করলে দেখবেন আপনারা নিজের কাছে সহজ হয়ে ধরা দিচ্ছে, ঠিক আছে। সো আসলে এটা হচ্ছে যে অনেকটা মাছের মতো, মাছ যেরকম ছালি দিয়ে ধরতে হয়, ছালি বুঝেন, ওই ছাই দিয়ে ধরতে হয়। সো এরকম ভাবে এটাকে আসলে ছাই দিয়ে ধরতে হবে। সো ছাইটা হচ্ছে 5-6টা প্র্যাকটিস করেন প্রত্যেকটা টপিকে, দেখবেন ইংলিশ গ্রামার আপনার কাছে তুলনামূলকভাবে সহজ লাগতেছে। তো সবার জন্য আমরা তো প্র্যাকটিস করবোই নেক্সট ব্যাচে, আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। তো সবার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, এবং আমাদের পড়াশোনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, ঠিক আছে। এবং সবাইকে অগ্রিম আসলে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।